আল্লাহ আপনি তাকায় দেখেন গো মালিক, দুনিয়ার কেউ এই পরিবেশকে ঠান্ডা করতে পারবে না। মালিক আপনি মেহেরবানি করে আমার বাংলাদেশের পরে খাস রহমত নাজিল করেন। আল্লাহ ছোট্ট ছোট্ট বাচ্চাদের কষ্ট হইতেছে আল্লাহ, গরিব মানুষের অনেক কষ্ট হইতেছে। যেই জায়গায় ঠিক মতো কারেন্ট থাকে না আমার ভাইদের কত কষ্ট হইতেছে আল্লাহ। আল্লাহ আপনি তাকায় দেখেন এই সমস্ত জমিনে যারা আমার সাথে আমিন আমিন বলে আর তোমারে ডাক দিছে, এদের মধ্যে অনেক এতিম আছে, ছোট ছোট বাচ্চারা আছে, এদের মধ্যে আমার দাড়ি ভাগা বাজান আছে, এখানে অনেক প্রকৌশলীরা আছে আল্লাহ, ক্যান্ডিডেটরা আছে আল্লাহ, প্রধান অতিথিরা আছে। তোমার কাছে যার ডাকটা ভালো লাগে তার হাতের ওসিলায় আপনি আবহাওয়াকে ঠান্ডা করে দেন আল্লাহ। আল্লাহ ভালো বৃষ্টির ব্যবস্থা করে দেন আল্লাহ। বৃষ্টি আপনি বলছেন ওয়াংসালা মিনাস সামাই মাআন ফাখরাজাহুমা, বান্দা আমি জমিন থেকে বৃষ্টি দেই, আমি আসমান থেকে বৃষ্টি দেই, জমিন থেকে রিজিক উৎপাদন করি। বৃষ্টির মধ্যে আবার দুই প্রকার গজব দিয়ে দেয়। একটা বৃষ্টি হলো শিলা বৃষ্টি, যেটা তোদের গজবের কারণে হয়, আর একটা বৃষ্টি রহমতের বৃষ্টি দেই, যেটি জমিনের মধ্যে ঘাস উগত হয়, ফসল বেশি ভালো হয়। আল্লাহ এমন বৃষ্টির ব্যবস্থা করে দেন, আমাদের ফসলের মধ্যে বরকত দান করিয়ে দেন আল্লাহ। এই দানগুলো একবারে শুকায়া মরে যাইতেছে আল্লাহ। এখন বাইল বাইর হওয়ার সময়, ধান পাকার সময়, এখন যদি গজব দিয়ে আপনি জমিনকে ফাটায় দেন, নিজের হাতে বান্দা তুমি বানায় কেমনে দিবা মাপ না করে তারা। আল্লাহ আপনি বলছেন এতিম যখন কাঁদে আমি আল্লাহ সহ্য করতে পারি না। এখানে শুনছি প্রধান অতিথি এতিম, অনেক দামি দামি মানুষ আছে এতিম। আমি ইলিয়াসুর রহমান জেহাদি ও মাহারা, এই জমিনে যাদের মা বাবা নাই ওদের মতো দুঃখ মেয়া কেউ নাই। তুমি না বলছো এতিম যখন আমি আল্লাহরে ডাক দেই, মনে করি আমার নবী এতিম ছিল তার মতো ডাক দিছে। আল্লাহ দেখো আমার বাজানরা কান্দে, আল্লাহ তুমি না কইছো এতিমরা কানলে আমি সহ্য করতে পারি না। আল্লাহ দেখো অনেক এতিমরা এখানে বসছে, অনেক দামি দামি মানুষ আছে, এরা স্কুল কলেজে পড়ে অনেক দামি মানুষ হয়েছে। এই যে প্রকৌশলী সব জানি না বাবা মা আছে কি না। আমরা যখন স্কুল কলেজে মাদ্রাসায় পড়তাম এই জমিনে হয়তো আজ থেকে 30-40 বছর আগে রাস্তাঘাট ভালো ছিল না। মেন রোডের থেকে যখন আসতো হয়তো নৌকায় করে এই গ্রামে আসতো, মা তাকায় থাকতো আমার জাদু সোনা কখন বাড়িতে আসবে। মা একটা ডিম ভাইজা দিয়া, মুরগির গোশ দিয়া মা খাওয়াইতে হিমশিম খাইতো গো মা। আজকে এই গ্রামে কত সুন্দর রাস্তাঘাট হয়েছে, কত সুন্দর টাকার মালিক হয়েছে, বিল্ডিং হয়েছে। মা গো তুমি তো বাঁশের ঘরে ঘুমায় রইছো, মাটির ঘরে ঘুমায় রইছো। আল্লাহ মায়ের কষ্ট বুকি নিয়ে যারা মা বলে ডাক দিবে, আল্লাহ এদের মা দুঃখিনীর কবরটা জান্নাতের বাগান বানায় দিবা। আল্লাহ আজকে আমরা টাকার মালিক হয়েছে, শিক্ষিত হয়েছি, মা নাই রে। সুদ খাওয়া হালাল না হারাম? আস্তে কথা কইলে কিন্তু বোবা হয়ে মরবেন। খান খান সত্য কথা কোন। আমি জানি আমার একদিনের ওয়াজে একজন সুদখোর কালকে সুদের টাকা উঠে আনবে না, এটা আমি জানি। এই 25 বছর ওয়াজের জীবনে শুনি নাই
যে ওয়াজের পরের দিন কেউ উঠে আমার ফোন করছে, হুজুর আমি সুদেরটা উঠে হেলাইছি ডরে, শুনি নেই আজ বলতো। আর আমি জানি এ শুনবো না, সুদের টাকা উঠাবেন না এটা আমি জানি, তবু সত্য কথা কন। ওয়াজের মাঠে যখন পড়ছেন সত্য কথা বলবেন। রেডি? সুদ খাওয়া হালাল না হারাম? খাইতে খুব আরাম। আপনি কি জানেন সুদের কি গুনাহ? আল্লাহ 1 টাকাতে সুদ খায়, 1 টাকা। ফাহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ বলেন আমি সুদকে তোমাদের জন্য হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। তাফসিরে বিশ্বনবী বলেন যে ব্যক্তি 1 টাকা সুদ খায় তার নিজের আপন মার সাথে জিনা করার গুনাহ হয়। মার সাথে জিনা করার গুনাহ লয়ে কবরে যাবেন, আর আপনার আল্লাহ পাতলা রুটি আর নান রুটি আর মুরগা পুরাই দেবে, আপনি আরামে খাবেন কবরে, না পিডাইয়া কবরতে বাইর করে দেবে একবারে। অতএব বলেন সুদ খাবো না। বলেন আমার দাওয়াত আমি দিয়ে যাই, বলেন সুদ খাবো না, হালাল খাবো, হালাল খাবো, হালাল খাবো, হারাম খাবো না। কারো মাথায় বাড়ি দিয়া বড়লোক হবো না। বঙ্গবন্ধুর ছবিওয়ালা নোট পাইয়া একজনের ভোট আর একজনের দেব না। কথা কন না? এখানে অনেক দাঁড়িয়ালা চান্দু চাচা আছে, ভোটের 1 রাত আগে 2 রাত দিয়ে যাবে 500 টাকার বঙ্গবন্ধুর নোট। ভাই আর তো মারে দেব না, দেবো করে তুমি তো আমার শ্বশুর বাড়ি এলাকার লোক। কথা কন না? পরের রাতে বঙ্গবন্ধুর লম্বা একটা লোট 1000 টাকা নোট, ওটা পাইয়া পুরা পোল্টি। আল্লাহর জাতের কসম করে বলছি ভোট দেয়া কিন্তু ফরজ। কথা বলেন না কেন? গোমসরে ভোট দিবেন, চুরি করবো চেয়ারম্যানে, গমের বস্তা নিয়ে দৌড়াবেন জাহান্নামে আপনি। যদি আমার ফতা উল্টাইতে পারেন আপনার ফাঁসার নিচ দিয়ে যাবো। আমার গোপালগঞ্জের ভাষা, আমরা গোপালগঞ্জের মানুষ খাড়ায় মরি, হইয়া মরি না। একসাথে বলতে হবে সর্বময় ক্ষমতার মালিককে। আরো জোরে বলতে হবে মুসলমানের বলা। ভোট যারে নিয়ত করছেন যে ন্যায় নিষ্ঠা ভালো লোক তাকেই দিবেন। সে যদি আপনার বাপেও খারায়, আপনার বাপ যদি দেখেন গম চুরি করছে গত ট্রামে, ওর দাঁড় দিয়ে হাঁটবেন না। কতক্ষণ না কেন? জোরে কন, আরো জোরে। চেয়ারম্যানরা খুশি হন যারা নতুন খারাইছেন। চাইরে নাও তো আমার দেন নাই, ভোট আপনাকে করে দিয়ে যেতেছি আমি। চান্দু তুই খারাপই না। একসাথে বলেন সর্বময় ক্ষমতার মালিককে। বুঝলেন? মেম্বার চেয়ারম্যান এগুলা মওলায় কয়েকদিনের জিম্মাদারি দিছে আমাদের। এই যে লোকটা দামি কথা বললো, তারপরে আপনাদের ডাক্তার সাহেব এত দামি মানুষ, আল্লাহ পাক তাকে এত দামি করেছে, কিন্তু তার জবান দিয়ে এত ভালো কথা বের হবে আমি কল্পনাও করিনি। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আরে আল্লাহ দুনিয়ায় পাঠাইছি বান্দারে ভালো কাজের আদেশ দেওয়ার জন্য, খারাপ কাজ থেকে পায়ে ধরে ফিরাবার জন্য। কথা কন না কেন? লোকটা অনেক সম্মানের মালিক, ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান সরকার। আল্লাহ তাকে এই দুনিয়ায় যতদিন রাখেন ইজ্জতের সাথে রাখেন। টাকা আল্লাহ সবাইকে দেন না, আল্লাহ টাকা অনেকেরই আল্লাহ দেন, কারণকে কিন্তু টাকা আল্লাহ কম দেয় নাই। কথা কন না কেন? কারণ কিভাবে টাকা কামাইছিল জানেন? এটা তো জানেন না। এই যে মামুন সাহেব কেমনে কামাইছে এটা তার ইতিহাস জানেন না, হয়তো তার ছাত্র জীবনে কি কষ্ট করে কামাইছেন জানি না। আমি ইলিয়াস রহমান জিহাদি জীবনে টাকা কামাইছি, আমি 100 গ্রাম কেরাসিন দেন পড়ার মতো তৌফিক আমার ছিল না। মানে প্রধানমন্ত্রী যেই সেট থেকে, যেই জায়গা থেকে এমপি হয়ে আজকে প্রধানমন্ত্রী, ওই জায়গা আমার জীবনে প্রথম মাদ্রাসা। মারহাবা বলতে পারলেন না? কোটালীপাড়া আমার জীবনে প্রথম মাদ্রাসা। এই মুসলমানের বলা, যেই জায়গার ভোটে আজকে প্রধানমন্ত্রী, ওই জায়গা আমার জীবনে প্রথম মাদ্রাসা। ওই মাদ্রাসায় যখন পড়ছি 100 গ্রাম কেরাসিন তেল কিনে পড়ার মতো তৌফিক আমার ছিল না। আর আমি ইলিয়াস রহমান যদি এখন ঢাকার বুকে 4 কোটি টাকা খরচ করে আল্লাহর হুকুমে, কারো কাছে 1 বস্তা সিমেন্টও আমি চাই নাই, 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি। ওই যে যারা দাওয়াতে দেখেছিল জিগান, ওই চান্দুগুলারে জিগান সত্য না মিথ্যা। এত সুন্দর মসজিদ করছি, আপনি দেখলে শিল্পপতিরাও বানাইতে পারবেন। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? আমার মসজিদ আপনি দেখতে গেলে কেরানীগঞ্জে চায়া থাকবেন।
এটার ইঞ্জিনিয়ার কিন্তু আমি, সল টেস্ট শুধু করাইছি সরকারিভাবে, আর সমস্ত যা কিছু ডেকোরেশন আমি গুনাহগার করছি নিজের ইঞ্জিনিয়ারের দ্বারা। আল্লাহ শুকর, আলেম ওলামা এখন নিচে নাই, আল্লাহ অনেক উপরে নিয়ে গেছে। তো আমি বলতেছিলাম আপনাদের ডক্টর আব্দুল মান্নান সরকার জীবনে অনেক কষ্ট করে পয়সা কামাইছে, আর দেখবেন যারা জীবনে হালালভাবে পয়সা কামাবে এরা আল্লাহ রাস্তায় বেশি দান করবে, আর যারা সুদ ঘুষ দিয়ে কামাবে ও বগা কামামে ব্যাংকে রাইখে যাবে, বাড়ি গাড়ি করবে, মাগার আল্লাহ রাস্তায় দান করবে না। কথা বলেন না কেন? আরো জোরে কন। হক কথা কবেন না, বাইতে যাওয়ার আগে লুলো হইয়া মরবেন। ঠ্যাং আল্লাহ দিছে, মুখ আল্লাহ দিছে, হক কথা বলে যাবেন ইনশাল্লাহ বলেন। এতে যদি আপনার বাপও বেজার হয় হোক গা, ঠিক না বে ঠিক? আমার বিশ্বনবী পৃথিবীতে সবচেয়ে বড় হক বলনেওয়ালা, কারণ আমার নবীর জীবনে একটা কোনোদিন গুনাহ করেন, গুনাহ কারে কয় সে জানেও না। আর আমার নবীর মতো সহজ সরল মানুষ এই পৃথিবীতে আল্লাহ কাউরে বানায় না। তার জ্বলন্ত প্রমাণ আমি আপনাদের সামনে একটা হাদিস দিলে বুঝতে পারবেন। ফাতেমার ঘরে 60 দিন খাবার নাই। কয় দিন? ইয়ামুল আরবা হাদিস আসছে 60 দিন খাবার নাই। অন্য আসছে ইয়ামুস সাবতে 7 দিন খাবার নাই। মারহাবা বললেন না? কয় দিন? 60 দিন। বা আরে দোজাহানের বাদশা সে যদি ওহুদ পাহাড়ে বলে, ওহুদ পাহাড় 14 কিলোমিটার লম্বা, 11 কিলোমিটার চওড়া, এবং ওহুদ পাহাড়ের সীমা রেখা জানেন? জাহান্নামের ছাদ হলো এই জমিনটা আমার আল্লাহ মাটি সহ বানিয়েছেন 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ বাইতে যেয়ে কইেন, আপনি যে জমিনে বাস করতেছেন এই জমিনটা 500 বছরের রাস্তা। এই জমিনটা আল্লাহ 7টা তবকায় বানাইছে, 7টা তবকা। যেরকম আসমান বানাইছে, খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমান মিন তাফাউত। এই বান্দা আসমান বানাইছি দেখ, বেগাইরে আমাদিন তারাউনাহা, কোনো খুঁটি লাগাই নাই, খুঁটি লাগাই নাই আমি। আপনারা ছোট্ট একটা সামিয়ানা কাগজের মতো পাতলা একটা কাপড় টানাবার জন্য অন্তত 100 বাঁশ লাগাইছেন। কথা কন না গে, জোরে কন, আরো জোরে। আর আল্লাহ কোরআনে বলেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমান। কোরআন তেলাওয়াত শুনে যারা আল্লাহু আকবার বলবেন, ওই ডাক্তারও আছে এখানে, রাজনীতিবিদরাও আছে, জিজ্ঞেস করবেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মেডিসিনের নাম হলো আল কোরআন। কথা বলেন না কেন? কোরআন তেলাওয়াত শুনে যে ব্যক্তি আল্লাহু আকবার বলবে, জীবনে তার হার্টের রোগ হবে না ইনশাল্লাহ বলেন। বাংলাদেশের একটা দামি একটা হসপিটাল, আসগর আলী হসপিটাল, এই জায়গারও ডাক্তার আছে, এখানে প্রকৌশলীও আছে। একটা প্রকৌশলী হওয়ার জন্য একটু আদ্র এলিমেন্ট দরকার হয় না, অনেক শিক্ষিতর দরকার হয়। আল্লাহ তাকে বানিয়েছেন। আপনাদের এলাকায় তো অনেক দামি দামি মানুষ আছে। আল্লাহর শুকর, আমি সবার জন্য দোয়া করি আল্লাহ যেন সবাইকে কবুল করেন। চলে যাবেন না আব্দুল মান্নান ভাই? কই যাবেন আপনি? আরে বয়ান মিয়া, আপনি পাস করবেন তো, গেলে তো আর ফেল করবেন। পাস করার কথা হাসিটা কি বাবা রে বাবা, হাসিটা দিছি কি অন্তর থেকে আয়া পড়ছে, কাম হয়ে গেছে। মারহাবা গন। আরে শুনেন, আমরা গোপালগঞ্জ জেলারা যারে যা কই সামনাসামনি কই, আপনি আমার কিচ্ছু করতে পারবেন না, এটাও আমি জানি। শুধু একটা কথা বলবেন, আমি পৃথিবীর কাউকে ভয় পাই না ওই রবকে ছাড়া। কারণ আমার ওয়াজ স্বয়ং মাননীয় প্রধানমন্ত্রী শুনে। আলহামদুলিল্লাহ বললেন না? আমি জানি, হ্যাঁ সবই জানি। আপনি বসেন, আপনি যাইয়েন না, আপনি গেলে আপনারও বিপদ আছে। আল্লাহ ভালো মানুষ, অনেক ভালো মানুষ যারা স্টেজে বসে আছে। আমি বেশি সময় কথা বলবো না, আপনি অসুস্থ, সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ। আজকে জুমার রাত, দামি একটা রাত। আপনি কি জানেন এই মাসটায় যে বসছেন, রমজানের পরে একটা দামি মাস শাওয়াল মাস। এই মাসে একটা 6টা রোজা আছে। 6টা রোজা যদি এই মাসে কেউ রাখে, অন্য কোনো মাসে কিন্তু 6টা রোজা নাই এত দামি। রমজানের পরে বাদার রমাদান, মান সামা বাদার রমাদান সিত্তাতে শাওয়াল কিয়ামত দার। কেউ যদি এই মাসে 6টা রোজা রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পুরা বছর রোজা রাখার সওয়াব দান করবে।
এবং তার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। অন্য কোনো মাসে এরকম সওয়াবের কথা আল্লাহ রসুল বলেন নাই। অতএব এই মাসে আরো কিছু কথা আছে। এই মাসে আমার নবী 2টা বিবাহ সংগঠিত করছেন, 2টা বিয়া। একটা বিয়ে হলো তার কলিজার টুকরা ফাতেমার বিয়া, সুবহানাল্লাহ বলেন না? এই মাসে ফাতেমারে বিয়ে দিছে আমার নবী। আর একটা কাজ করছেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কুমারী নারী যাকে আল্লাহ সর্বপ্রথম জান্নাতের ভিতরে আমার নবীর জন্য বাসর আল্লাহ নিজে সাজাই দিবেন। আরো জোরে কোন, আরো জোরে। আরে বাসরটা যখন আল্লাহ সাজাবে বুঝেন তো সেটা কেমন হইব? মাননীয় প্রধানমন্ত্রীর ছেলে নাতি যখন বিয়ে হয় তাদের বাসর যখন সাজায়, বাসর যারা সাজায়, বলেন তো বাংলাদেশের এমন কোন কোয়ালিটির ফুল আছে যেগুলো ফুল লাগায় না? হ্যাঁ, কারণ প্রধানমন্ত্রীর আত্মীয় তো। আমার মালিক বলে বিয়েটার ঘটকালি করছি আমি, বিয়েটা আমি অনুরোধ করে করাইছি নবীরে, আমি আল্লাহ নিজের হাতে বাসর সাজাবো। 4টা মেয়ের সাথে আমি আল্লাহ নিজে আমার নবীরে বিয়ে বহ দিব। তার ভিতরে 1 নম্বরে হলো মা মারিয়াম। জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন মারিয়ামের সাথে আমার নবীকে কিয়ামতের মাঠে বিবাহ দিবেন। 2 নম্বরে ফেরাউনের স্ত্রী মা আসিয়ার সাথে আমার নবীকে বিবাহ দিবেন। মারহাবা কোন। ওই বিয়ের বরযাত্রী আমরা নিজেরা হব। ওই বিয়ায় যিনি চিফ গেস্ট হবেন মহিলাদের মধ্যে 2জন মহিলা, একজন হলো মা আয়েশা, দ্বিতীয়জন হলো মা খাদিজা। বাজান এই 2টা মহিলা কেন চিফ গেস্ট হবে জানেননি? পৃথিবীর শ্রেষ্ঠ মহিলাদের মধ্যে একজন মহিলা বাবা, যেই মহিলাটা 40 বছর বয়সে তার স্বামীর ঘরে আসছে, জীবনে কোনোদিন স্বামীর রাইখা 1 লোকমা খাবার মহিলা খায় নাই। জীবনে কোনোদিন দিনের বেলা ঘুমাইছে, রাতের বেলা ঘুমায় নাই। 40 বছরের জীবনে নবীর ঘরে গেছে, 63 বছর হায়াত মা খাদিজা পেয়েছে। 63 বছরের জীবনে 23 বছর নবীর ঘর করছে। 23 বছরের জীবনে কোনোদিন আমার নবীরে রাইখা বিছানায় পিঠ দেয় নাই। এবার যারা রাজনীতি করেন তারা বুঝবেন, অনেক বিবি আছে স্বামী ঘরে যাওয়ার আগ পর্যন্ত বিছানায় পিঠ দেয় না। কথা কন না কেন? অনেক বিবি আছে স্বামী মরে গেলেই বাঁচে। হ্যাঁ, আপনাকে গজারিয়া পোলাপান কিন্তু বেশি বিদেশ থাকে, এখানে কিন্তু পরকীয় বেশি হয়। এই মুসলমানের বলা স্বামী বিদেশের থেকে একটা মোবাইল পাঠায়, এত কষ্ট করে স্বামীর লগে 1টা মিনিটও কথা কয় না, তার এক্স বয়ফ্রেন্ডের সাথে ঘন্টার পর ঘন্টা কথা কয়। কথা বলেন না কেন? এক্স বয়ফ্রেন্ড পেয়েছেন বুড়া চাচা, ওটা আপনি কইতে বুঝবেন, আপনার নাতি বুঝে। বাংলায় আমাকে ওই যে বুঝে নাই চাচা কইছে আমি বুঝি না। বাংলায় কয় দিয়ে যেটা কয় নাং নাং লাং কয় নাং, নাঙের লগে ঘন্টার পর ঘন্টা কথা কয়, স্বামীর লগে কথা কয় না। কথা বলেন না কেন? এই মুসলমানে বলে আমি আপনাকে নারায়ণগঞ্জ গজারিয়ার কথা বলি নাই, আমি বলছি আমার গোপালগঞ্জের কথা। শুধু একটা কথা বলবেন, এই জমিনের মালিককে আল্লাহ সব দেখে কি দেখে না? কোনো মহিলা যদি 1টা মিনিট স্বামীর সাথে খুশির সাথে 1টা মিনিট ইমুতে কথা বলে, অর্শবে কথা বলে, একটা মুস্কি হেসে দেয়, মা আয়েশার সাথে জান্নাতে যাবে। যদি কোন ওই জামানায় কি মোবাইল আসলে না আয়েশার সাথে ফতোয়া দিলেন আপনি? এই রসুল প্রযুক্তির কথা বলে গেছে, আমার উম্মাত যত ডেভেলপ হবে প্রযুক্তি তত ডেভেলপ হবে। আমি নবীর জামানায় মাইক নাই, আমি নবীর জামানায় মসজিদের টাইলস নাই, আমি নবীর জামানায় কার্পেট নাই, কিন্তু আমি নবীর জামানায় কার্পেট হলো খেজুরের পাটি। এমন একটা সময় আসবে মোটা কার্পেট মসজিদে নবমীতে হবে, মাইক হবে, স্বর্ণের গিরিল হবে, মাগার মুসল্লিগুলা কাঁচা হবে। কথা বলেন না কেন? আজকে মসজিদ কর্তৃক আয়োজিত মাহফিল, আলহামদুলিল্লাহ বলেন। রসুল বলেছেন এই মসজিদে যে ব্যক্তি 100টা টাকাও দেবে সে জান্নাতি, 1 কোটি টাকা দেবে সেও জান্নাতি, 1 বস্তা সিমেন্ট দিয়ে দেবে সেও জান্নাতি, 10টা টাকাও দেবে সেও জান্নাতি, কিন্তু টাকাটা হতে হবে হালাল। মারহাবা বলেন, আল্লাহু আকবার বলেন। তো নবীর জীবনে যেই মহিলাকে এই মাসে বিবাহ করছে
সেই মহিলাটার নাম মা আয়েশা। আলহামদুলিল্লাহ বলেন না? তাহলে শাওয়াল মাসের দাম আছে না নাই? তাই যে আল্লাহ আপনাকে আমাকে এত সুন্দর মনোরম পরিবেশ করে দিয়েছেন, সারা বাংলাদেশে কেন, পৃথিবীর অনেক দেশে বৃষ্টি নাই বাবা। বাংলাদেশে দেখেন মাটি পুইরা তামা হয়ে যাইতেছে। আজকে বরিশালে একটা ফেসবুকে একটা নিউজ দেখলাম পেপারে, মাছ মইরা পুষ্করিণীর ভিতরে সাদা হয়ে গেছে, কারণ পুষ্করিণীর পানি গরম হয়ে গেছে। মাছ মইরে মানুষটা পুষ্করিণীর পারে দাপড়াইতেছে আর চিল্লাইতেছে। গরু ছাগল গুলা দাপাইয়া গরমের তাপে লালা বাইরে যেতেছে গাল দিয়া। এই যে আপনারা আমার বুড়া চাচা যারা আছেন, দাড়ি পাকা বাজান, গরম বেশি পড়লে কিন্তু পেটে গ্যাস জন্ম নেয়। এই গ্যাসের কারণে অনেক বাবার মুখ দিয়া গাজা বাইর হইতেছে, লালা বাইর হইতেছে, কষ্ট হইতেছে বাজান। এরপরও কি আমাদের হুশ নাই? এরপরে কি মওলারে ডাক দেওয়া যায় না? একমাত্র জহরাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আমি বলি নাই, ডাইরেক্ট কোরআনের কথা। বান্দা যখন তোদের পাপের সীমা রেখা বেশি হয়ে যাবে, আমি তখন নদীর ভিতরে গজব দিব, আসমান থেকে গজব দিব, পাহাড়ের ভিতর থেকে অগ্নিগিরি দিব। এই বান্দা, তো নদীর মধ্যে থেকে পানি গরম করে দিব, অসুখ বিসুখ চাপায় দিব, ডেঙ্গু মশা দিব। শুধু তাই না, তোদের পরিবেশ গরম বানায় দিব, পাতলা পায়খানা দিয়ে দেবো, বসন্ত কলেরা দিয়ে দিব, মইরা ছাপা হয়ে যাবি। মনে রাখবি, যত সময় পর্যন্ত আমি মওলারে খুশি না করবি, গজব তোরে ছাড়বে না। কথাটা কে বলেছে? আরো জোরে বলেন কে? তাহলে বাজান, আজকে যে ওয়াজটা দিচ্ছে আমি ধন্যবাদ জানাই বিশেষ করে কমিটিরে। এবারে রায়পাড়া, বড় রায়পাড়া যেই মসজিদটা নতুন হতে যাচ্ছে, এই মসজিদ কমিটিকে আমি ধন্যবাদ জানাই, সভাপতি সাহেবকে আমি ধন্যবাদ জানাই, আজকের মাহফিলের প্রধান অতিথিকে ধন্যবাদ জানাই, বিশেষ অতিথিবৃন্দকে ধন্যবাদ জানাই, এবং সার্বিক সহযোগিতা যারা আসছেন তাদের জন্য ধন্যবাদ জানাই। আল্লাহ তাদের সবাইকে কবুল করে নেন। এবং আজকে যারা ক্যান্ডিডেট আছেন উপজেলা পরিষদের সম্মানিত যে সমস্ত অতিথিবৃন্দ, আমি তাদেরকেও ধন্যবাদ জানাই। আলোচনা এই গরমের ভিতরে আপনাদের বেশি করব না, শুধু একটা কথা বলবো, এই জমিনের মালিককে। বৃষ্টি যদি আল্লাহ না দেয়, কারো ক্ষমতা আছে? দেখেন, মেঘ করে বৃষ্টি নামে না। আল্লাহ আমাদের বাইরে এত রাগ হয়ে গেছে। কুড়িগ্রামে দেখছেন, আজকে একজন আমার দেখাইলো ফেসবুকে, তাওয়ার মধ্যে ডিম ভাজতেছে। ডিম যেটা সৌদি আরবে হয় সাধারণত, বাংলাদেশে হয় না, সেটা এখন বাংলাদেশে হইতেছে 42 ডিগ্রি সেলসিয়াস। বাংলাদেশে 42 ডিগ্রি দিলে মানুষ তো দাপাই মরে যাওয়ার কথা মিয়া। যেটা সৌদি আরবের জমিনের কথা, বাংলাদেশে হইতেছে। আল্লাহর কাছে একটা ডাক দিয়ে বলেন তো, ইয়া আল্লাহ, আপনি ঠান্ডা করে দেন না আল্লাহ। হাতটা উঁচা করেন তো, আল্লাহকে জোরে একটা ডাক দেন তো, বৃষ্টির জন্য দেন, ডাক দেন, ডাক দেন বাবা, ডাক দেন, আজকে জোরে একটা ডাক দেন। আজকে 25 এপ্রিল, আল্লাহকে জোরে একটা ডাক দেন। আল্লাহ বলে জোরে একটা ডাক দিয়ে বলেন, আয় আল্লাহ, আল্লাহ আপনি শান্তির ব্যবস্থা করে দেন গো মালিক, আপনি বৃষ্টির ব্যবস্থা করে দেন গো আল্লাহ। আল্লাহ আবহাওয়াকে ঠান্ডা করে দেন মালিক। আল্লাহ আপনি তাকায় দেখেন গো মালিক, দুনিয়ার কেউ এই পরিবেশকে ঠান্ডা করতে পারবে না। মালিক আপনি মেহেরবানি করে আমার বাংলাদেশের পরে খাস রহমত নাজিল করেন। আল্লাহ ছোট্ট ছোট্ট বাচ্চাদের কষ্ট হইতেছে আল্লাহ, গরিব মানুষের অনেক কষ্ট হইতেছে। যেই জায়গায় ঠিক মতো কারেন্ট থাকে না, আমার ভাইদের কত কষ্ট হইতেছে আল্লাহ। আল্লাহ আপনি তাকায় দেখেন, এই সমস্ত জমিনে যারা আমার সাথে আমিন আমিন বলে আর তোমারে ডাক দিছে, এদের মধ্যে অনেক এতিম আছে, ছোট ছোট বাচ্চারা আছে, এদের মধ্যে আমার দাড়ি ভাগা বাজান আছে, এখানে অনেক প্রকৌশলীরা আছে আল্লাহ, ক্যান্ডিডেটরা আছে আল্লাহ, প্রধান অতিথিরা আছে। তোমার কাছে যার ডাকটা ভালো লাগে তার হাতের ওসিলায় আপনি আবহাওয়াকে ঠান্ডা করে দেন আল্লাহ।
আল্লাহ ভালো বৃষ্টির ব্যবস্থা করে দেন আল্লাহ। বৃষ্টি আপনি বলছেন ওয়ানসালা মিনাস সামাই মাআন ফাখরাজাহু মা, বান্দা আমি জমিন থেকে বৃষ্টি দেই, আমি আসমান থেকে বৃষ্টি দেই, জমিন থেকে রিজিক উৎপাদন করি। বৃষ্টির মধ্যে আবার দুই প্রকার গজব দিয়ে দেয়। একটা বৃষ্টি হলো শিলা বৃষ্টি, যেটা তোদের গজবের কারণে হয়, আর একটা বৃষ্টি রহমতের বৃষ্টি দেই, যেটি জমিনের মধ্যে ঘাস উগত হয়, ফসল বেশি ভালো হয়। আল্লাহ এমন বৃষ্টির ব্যবস্থা করে দেন, আমাদের ফসলের মধ্যে বরকত দান করিয়ে দেন। আল্লাহ এই দানগুলো একবারে শুকায়া মরে যাইতেছে। আল্লাহ এখন বাইর হওয়ার সময়, ধান পাকার সময়, এখন যদি গজব দিয়ে আপনি জমিনকে ফাটায় দেন, নিজের হাতে বান্দা তুমি বানায় কেমনে দিবা মাপ না করে তারা। আল্লাহ আপনি বলছেন এতিম যখন কাঁদে আমি আল্লাহ সহ্য করতে পারি না। এখানে শুনছি প্রধান অতিথি এতিম, অনেক দামি দামি মানুষ আছে এতিম। আমি ইলিয়াসুর রহমান জেহাদি ও মারা, এই জমিনে যাদের মা বাবা নাই ওদের মতো দুঃখ মেয়া কেউ নাই। তুমি না বলছো এতিম যখন আমি আল্লাহরে ডাক দেয়, মনে করি আমার নবী এতিম ছিল তার মতো ডাক দিছে। আল্লাহ দেখো আমার বাজানরা কান্দে, আল্লাহ তুমি না কইছো এতিমরা কানলে আমি সহ্য করতে পারি না। আল্লাহ দেখো অনেক এতিমরা এখানে বসছে, অনেক দামি দামি মানুষ আছে, এরা স্কুল কলেজে পড়ে অনেক দামি মানুষ হয়েছে। এই যে প্রকৌশলী সব জানি না বাবা মা আছে কি না। আমরা যখন স্কুল কলেজে মাদ্রাসায় পড়তাম, এই জমিনে হয়তো আজ থেকে 30-40 বছর আগে রাস্তাঘাট ভালো ছিল না। মেন রোডের থেকে যখন আসতো হয়তো নৌকায় করে এই গ্রামে আসতো, মা তাকায় থাকতো আমার জাদু সোনা কখন বাড়িতে আসবে। মা একটা ডিম ভাইজা দিয়া মুরগির গোশত দিয়া মা খাওয়াইতে হিমশিম খাইতো গো মা। আজকে এই গ্রামে কত সুন্দর রাস্তাঘাট হয়েছে, কত সুন্দর টাকার মালিক হয়েছে, বিল্ডিং হয়েছে। মাগো তুমি তো বাঁশের ঘরে ঘুমায় রইছো, মাটির ঘরে ঘুমায় রইছো। আল্লাহ মায়ের কষ্ট বুকি নিয়ে যারা মা বলে ডাক দিবে। আল্লাহ এদের মা দুঃখিনীর কবরটা জান্নাতের বাগান বানায় দিবা। আল্লাহ আজকে আমরা টাকার মালিক হয়েছে, শিক্ষিত হয়েছি, মা নাই রে মা। যেই বাবা পরের জমিতে কামলা দিয়া আমার মানুষ করছে, মা হাঁসের ডিম বেচিয়া মুরগির ডিম বেচিয়া পরীক্ষার ফি দিলাম। আল্লাহ যারা এখন কাঁদবে এই গরমের মধ্যে জমিনে থাকতে পারি না, মা দুঃখিনী গরমে কেমনে অন্ধকার কবরে পড়ে রয়েছে জানি না গো মা। বাবা কেমনে কবরে পড়ে রয়েছে জানি না। আমার নবী এই জন্য বারবার বলছে উম্মতেরা রে, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। বান্দা ইয়াতীম যখন আল্লাহর কাছে চায়, আমার আল্লাহর কলিজায় আগুন লাগিয়ে যায়। যদিও আমার আল্লাহর বাবা মা নাই, কিন্তু এতিমকে বানাইছে আমার আল্লাহ। আল্লাহ এতিমরা এখন দুইটা হাত উঁচা করে
করে এখন তোমার একটা ডাক দিবে, আমার মা বোনরা মহিলা প্যান্ডেলে ডাক দিবে, ছোট্ট ছোট্ট বাচ্চারা হাত উঁচা করে ডাক দিবে, এদের হাতের ছেলে রাতের ভিতরে বৃষ্টির ব্যবস্থা করবা। দেখি উঠান, হাত দুটা উঠান, ডাক দেন এবার 25শে এপ্রিল ডাক দেন, এবার একটা ডাক দেন 25শে এপ্রিল। এই মেঘনা কুমিল্লায় বসে ডাক দেন, মুসলমান বলে ডাক দাও, ডাক দাও, ডাক দাও। আল্লাহ আল্লাহ বৃষ্টির ব্যবস্থা করে দাও, আল্লাহ আল্লাহ বৃষ্টির ব্যবস্থা করে দাও, আল্লাহ বৃষ্টির জন্য ইস্তেসকার নামাজ পড়া হচ্ছে, আল্লাহ কত নামাজ পড়তেছে, তোমার কি মায়া লাগে না আল্লাহ? আল্লাহ ছোট বাচ্চাদের দিক তাকাইয়া বৃষ্টির ব্যবস্থা করে দাও আল্লাহ, আমার দাড়ি পাকা বাজারদের দিক তাকাইয়া, এতিমদের দিক তাকাইয়া বৃষ্টির ব্যবস্থা করে দাও আল্লাহ। তুমি কবুল করো, জোরে কোনা আমিন, আরো জোরে কোনা আমিন। বাবা চোখে পানি আইছে না? এবার রেডি থাকেন, আসমানের পানি আইব কসম আল্লাহর। বান্দা যখন চোখের পানি আসবে তখন আমার আল্লাহর আসমানের পানি আসবে ইনশাল্লাহ। বলেন আসমানের পানি আসবে, একটু সবর করেন, আল্লাহ দেখতেছে আমার বান্দা কি পারে। সবচেয়ে বেশি কষ্ট লাগলো দুবাই 1000 বছরের ভিতরে এরকম গজব দেখে নাই। ওরা তো 70 বছর, কিসের 70 বছর? এই সরকারের বাপ দাদারা, কেন ওটা তো বাপ দাদার বয়স 70 বছর হইতে পারে। আমরা হাদিস কোরআন থেকে জানি 1000 বছরের ভিতরে দুবাই এরকম গজব দেখে নাই। কারণ কি জানেন? দুবাই আমি সফর করছি, আমি জানি দুবাই এমন একটা ফরেনিয়ান কান্ট্রি হয়ে গেছে, এই পাপের রঙ্গরাজ্য হয়ে গেছে মুসলমানের পোলা। আপনি জানেন এই দুবাইয়ের নাম দুবাই না, হাদিসে এই দেশটার নাম কুস্তুনতুনিয়া। এই দেশে আমার নবী নিজে পতাকা কাটছে, নিজে নিজে। আল্লাহু আকবার বলতে পারেন না? ওমর ইবনে খাত্তাব ঘোড়ায় সওয়ার হয়ে টাইগ্রিস নদী পার হয়েছে রোমানদের বিরুদ্ধে। আমর ইবনে আস এই দেশে পতাকা কাটছে। আজকে সাহাবা একরামের রক্ত রঞ্জিত এই দুবাই, আজকে সেটা পাপের রঙ্গরাজ্য বানিয়েছে। আমেরিকার চাইতে বেশি ভয়ঙ্কর পাপের রাজ্য হয়ে গেছে। কথা বলেন না কেন? আজকে এরকম গজব কেন দিবে? আল্লাহ তো কোরআনে বলেই দিছে, বান্দা তোরে ভালো হইতে কইছি, তা না হলে একটা সুবানি দিয়ে সোজা করবো। জাপান যখন আল্লাহকে ওভারটেক করে, যখন ওরা নিজেরা বলছিল আমরা নিজেরা স্বয়ং সম্পন্ন, এক জাতা দিয়া 100 বছর পিছনে ফেলাই দিছে। কথা বলেন না কেন? দুবাইরে 100 বছর পিছনে ফেলাই দিছে। মেয়া কিচ্ছু জানেন না ভৌগোলিক, ওরা মুখ দিয়ে পডর পডর করতেছে, কিচ্ছু হয় নাই। জিএমসি গাড়ি এরকম লক্ষ লক্ষ গাড়ি সাগরে চলে গেছে। কথা বলেন না কেন? এক একটা জিএমসি গাড়ি, যেই গাড়ি দিয়ে ওরা চলে ভাড়া টানে, ওই গাড়ি আমাদের দেশের এমপি মন্ত্রীরা ইউজ করতে পারে না। এক একটা গাড়ির দাম 3 কোটি, 4 কোটি, 5 কোটি, 7 কোটি টাকা। এরকম লক্ষ লক্ষ গাড়ি অচল হয়ে গেছে, সাগরের পানিতে টানি নিয়ে গেছে। আপনি কি মনে করতেছেন রাস্তাঘাট যেইভাবে গজবে শেষ হয়েছে? মনে রাখবেন আমার আল্লাহ ছাড় দেয়। কথাটা আসতে কইলে বুবয়ে মরবেন। আল্লাহ ছাড় দেয়, জোরে বলেন ছাড় দেয়, ছাড় দেয়। যারা দাঁড়ায় আছো বসে পড়ো, সময় আছে এখনো, বেশি রাত করবো না। দাঁড়াই না থেকে এখানে বসে পড়েন। বাতাস আপনার যেরকম লাগে আমার ভাইকেও লাগে, তারা বয়ে রয়েছে, বসেন এখানে। আল্লাহ আপনার জিন্দিগির গুনাহ মাফ করে দেবে, যেরকম আমিন। এই যারা দাঁড়ায় আছেন এখানে বহেন, আল্লাহর ওলিরা এখানে বসেন, এখানে বয়ে পড়ে। লাল গেঞ্জির সামনে ডাইনে পাবে, গাড়ি কাছে নেব, বাম পাশে ব। তোদের জিন্দিগির গুনাহ আল্লাহ মাফ করে দিবে, তোদের চোখের পানি খাতিরে বৃষ্টির ব্যবস্থা আল্লাহ করে দিবে। আমরা পাপ করতে করতে আল্লাহর এখন সহ্য হইতেছে না। কথা ঠিক না বে ঠিক? জোরে কন। কয়েকদিন আগে আল্লাহ শেষ করছে করুণায়। তবে আমার বাংলাদেশের পরে আল্লাহর রহমত আছে। করুণায় যেই পরিমাণ বাংলাদেশে মরার কথা ছিল ওই পরিমাণ মরে নাই। কথা কন। আল্লাহর শুকর, জোরে কন আলহামদুলিল্লাহ, জোরে কন আল্লাহু আকবার। তবে সবচেয়ে বেশি আনন্দ লাগে কি জানেন? এই যে আমার প্রকৌশলী ভাই যেরকম কইছে, গাড়ি দিয়ে যখন আসতেছিলাম মনে মনে ভাবছিলাম লোক হইব কইতে। এমনি আমাকে এলাকায় যেই কোয়ালিটির লোক, আর শুনছি এখানে আসার পরে জায়গায় বিভিন্ন কোয়ালিটির লোক আছে এখানে। কথা কন না কেন? বহুত আল্লাহর ওলির মুরিদ আছে এখানে। আমি কোনো পীরের বিরুদ্ধে ওয়াজ করতে আসি নাই, শুধু একটা কথা বলতে চাই, যে যে পীরের দল করেন না কেন, যে যে পীরের মুরিদ হন না কেন, সবার কাফন কিন্তু 3 খান না 5 খান। মহিলা গো, পুরুষের
জোরে কোন, আরো জোরে, কয়টা? তখন বোঝা যাবে যে কাপড় আপনার দামি না সস্তা, তখন বোঝা যাবে খালি মাটির নিচে যাই এলন। আমি বলে লাভ নাই, তো আপনার নিজেরটা নিজে বুঝবেন, জোরে কোন মারহাবা। তবে আমার বিশ্বাস এই গরমের মধ্যে যারা বসছেন এই মানুষগুলো জান্নাতি। এত বড় একটা ফার্ম দিলাম, আপনি আল্লাহু আকবার সুবহানাল্লাহ আস্তে কইলেন। আমি আবার পামটা দিয়ে, এই পামটা আমার বাপের থেকে না, আর গোপালগঞ্জের আনি নেই, এই পামটা ডাইরেক্ট হাদিস থেকে। এই গরমের মধ্যে যারা ওয়াজে বসে রয়েছেন এই মানুষগুলো জান্নাতি। যদি কেন আপনার কাছে দলিলকে শোনেন, হাফাতহুমুল মালাইকা গশিয়াতুমুর রহমান নাযালাত আলাইহিমুস সাকিনা। ও সাহাবীরা, যেখানে ওয়াজ নসিহত হয় ওই জায়গাটা জান্নাতের টুকরা। ওইখানে আল্লাহর ফেরেশতারা বৃষ্টির মুষলধার বৃষ্টির মতো, হাফাতহুমুল মালাইকা গশিয়াতুমুর রহমান, মুষলধার বৃষ্টির মতো তাদের মাথার উপরে রহমত নাযিল করা হয়। আর ওই জান্নাতের বাগানে যাদেরকে আল্লাহ বসায় তাদেরকে আল্লাহ জাহান্নাম দেয় না। তাহলে এই গরমের মধ্যে যারা মুজাহাদা করে বসে আছেন, গরমকে উপেক্ষা করে, আমার বিশ্বাস আপনারা জান্নাতি। আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। তাহলে আলোচনা যত সময় চলবে আপনারা থাকবেন না ভাগবেন? থাকবেন, সবাই থাকবেন তো? কেউ ভাগবেন না তো? সবাই থাকবেন? আল্লাহকে হাত উঠাই দেখান তো কে কে ভাগবেন। ঠিক আছে, যা হইছে হইছে। তবে হাত যারা উঠেছেন এর একজনও যাবেন আমি জানি। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে আমার দিকে তাকান, এই জমিনের মালিককে, ওই মালিক বলছে বান্দা আমি তোর গুনাহ মাফ করে দিব, শর্ত একটা, তোর চোখের পানি লাগবো। তো চোখের পানি দিয়ে আজকে দোয়া করার দরকার আছে না নাই? দোয়া কবুল করার জন্য মেন শর্ত হলো হালাল রিজিক। কথা বলেন না কেন? আপনি বোনের হক মাইরা, বাইর হক মাইরা, জনগণের হক মাইরা আপনি হাদিসা বইয়া কপাল ডাইকিয়া মসজিদে যাবেন, কপাল ঘুষাইয়া ফাটায় হেলাইব ফেরেশতারা। কথা কন না কেন? জোরে কন। এখানে এমনও হাজি আছে বোনের হক মাইরা, যেই জমির ভিতরে বোন হক পাবে ওইটারে বেচে আগে। আল্লাহ যারা আস্তে কথা কয় বাড়িঘর তুমি চিনো, কথা কন না কেন? এই মুসলমানের পোলা, যেইটার ভিতর ভাই হক পাবে ওইটারে বেচে আগে। হে চাচা কথা কন, ঠিক না? বাবা বোনের হক মাইরে দিয়ে যায় না, হাজি সাহেব জুব্বারটা কিনে লো হে আরাবিয়ান সাজে। কত কম যাব না? এ মুসলমানের বোলা, হাজি সাহেব সাইজা রুমাল খান রাহাল লই আয়া পাড়া দিয়া ঘরে আর সমান। ভাই দক্ষিণে পশ্চিমে গেছিলাম, আরে কি লাল নীল বাত্তিরি, আর কি লাল কালা মানুষ রে। দেখ হাজিজি গেছে, লাল কালা মানুষ দেখছেন? আল্লাহ রহমত দেখেন নাই? কহ দেখছি। আপনি মনে রাখবেন, পরের হক মাইরে 1 কোটি বার হজ করলো কামাইব না। কথা বলেন না কেন? আরো জোরে কন, আরো জোরে। হালাকে আপনি হজ করতে না যাইয়াও হাজি হইতে পারবেন। আই ক্যাম চ্যালেঞ্জ। মারহাবা বলেন। যদি কন কেমনে, একটা ঘটনা বলি। হ্যাঁ, রেডি? রেডি? আল্লাহু আকবার বলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক নাম শুনছেন? ওনার যেমন একটা ঘটনা ঘটতে গেছে, যেরকম মারহাবা। আল্লাহ রাকুলি, আল্লাহু আকবার, আল্লাহ রাকুলি। তদনীন্তনকালে মানুষ গাড়িতে হজে যাইতো না, জাহাজে যাইতো, নাহলে উঠে সওয়ার হয়ে যেত, না ঘোড়ায় সওয়ার হয়ে যাইতো, পায়ে হাইটা যাইতো, বিভিন্ন প্রকার যাইতো। কোরআনে যেভাবে আসছে এইভাবে যাইতো। তো আল্লাহর বান্দা মিশর থেকে হজে আসবে নৌকায়, 3 দিন টাইমে হজে যাবে। ধরেন 1 সপ্তাহ পরে হেরামের কাপড় ঠাপুর সব বান্দা সান্দা শেষ। আল্লাহর শুকর 1 সপ্তাহ পরে রওনা দেবে আল্লাহর বান্দা। যাইতে প্রায় 1 মাস সময় লাগবে পায়ে হাইটে যাইতে। মাঝে মাঝে উঠে চড়তে হবে, আবার জাহাজে চড়তে হবে। এরকম বহুত রং বেরঙের ভাবে যাইতে হইব। আল্লাহর শুকর চিন্তা ভাবনা করে আল্লাহর পাগল হজের নিয়ত করে সব কমপ্লিট, লাখেস টাকে সব বান্দা শেষ। হঠাৎ করে দেখে আল্লাহর এই বান্দার ঘরের পিছনে বইয়া গোশতের তরকারির ঘেরান আসতেছে। সুবহানাল্লাহ। সামনের কয়জন কয় আর পিছনের তা কয়, আপনি গোশতের তরকারি খাইয়েছেন, আমরা তো আর খাই নাই। সুবহানাল্লাহ, আমাকে মুখ দিয়ে বাইরে বুকায়। তবে জান্নাতে খাইতে পারবেন ইনশাল্লাহ। বলেন রেডি তো?
জান্নাতে খাওয়ার আশা আছে তো? দেখে গোশতের তরকারি ঘেরান আসতেছে, তো দোতলা বাড়ি তো, আল্লাহর বান্দা ছোট্ট একটা পোলা ছিল, 8 বছরের পোলা, আব্বারে বলতেছে, আব্বা আমাকে পাশের বাসায় মনে হয় গোশত পাকাইতেছে, আব্বা তুমি ওইখান থেকে আমার একটু গোশতের তরকারি এনে দিবা। বাজান রে, আল্লাহর কুতুব বলে, বাবা রে আমার ঘরের পাশে সবাই তো গরিব মানুষ, তারা হয়তো একটু গোশতের তরকারি পাকাইছে, তোর বাবা হজে যাবে, তোর আব্বারে আল্লাহ টাকা দিছে, লজ্জাও তো লাগে বাবা, যাইয়া যে সামু লজ্জা লাগে না? এই যে প্রকৌশলী যদি তার পাশের বাসার পাশে তার বউ যে কয়, ভাবি আপনার ভাই 1 সপ্তাহ বাজার করে না, সরকারি কামে টুঙ্গিপাড়া গোপালগঞ্জ গেছে, আমার 2টা কাঁচামরিচ দিবেন, কথা কন না কেন? আর বউরে প্রথম ছোটকে মূর্তি আনেন না আপনারা, মনে মনে, মুখে না কইলেও মনে মনে কইব। যেটা বড় প্রকৌশলীর বিবি, যার স্বামী বেতন পায় 1.5 লাখ, হ্যার বউ এসে কাঁচামরিচ নেওয়ার লেগে, মান সম্মানের কারণেও কিন্তু অনেক সময় যায় না, আছে না বাজান? এই যে আমাদের ডাক্তার সাহেব আব্দুল মান্নান সাহেব, তার ছেলেরা যদি যাই একজনের মাথায় বাড়ি দিয়ে, একজনের কাছ থেকে তরকারি যে বেছে হের কাছ থেকে চান্দা খায় ভ্যানওয়ালা স্যার। বর্তমানে আমার শাশুড়ি শেখ হাসিনার দল যারা করে, গেটু মেটু স্ক্রু টাইট মাইট, আছে না বল্টু সল্টু নেতা, ও বাবা প্রধানমন্ত্রীর ছবি মাথার উপরে দিয়া, বঙ্গবন্ধুর ছবি কোনার ভিতরে দিয়া, ওর ছবিটা বড় করে দিয়া, আমি আওয়ামী লীগের সেতা, এ খেতার ফোকেতা, মাইন্দারে করে মাইন্দার, তুই আওয়ামী লীগের এত বড় সেরা উল্লেখ খেতা, তাই তুই ভ্যানালার কাছ থেকে চান্দা খাস কে? কথা কন না কেন মিয়া? রাস্তায় বেড়া ভ্যান ভ্যানের তরকারি বেছে, হের থেকে চান্দা খা, হারাম খোর, তুই গু খা, বলে ভিক্ষা করে খা, কথা কন না কেন? এমন নেতা আছে না নাই? নেতায় কয়ে দেয়, এই উপজেলা চেয়ারম্যানের কথা কই না, অনেক উপজেলা চেয়ারম্যান আছে, মাসে 3 লাখ চাই, আমার থানায় দিতে হয় 1.5 লাখ, কথা কন না কেন? এই বেটা সব চেয়ারম্যান এক না, জনগণের টাকা সবাই মাইরা খায় না। এই যে বড় নেতাগুলা থানায় প্রতি মাসে 1.5 লাখ 2 লাখ দেওয়ার লাগে, ওই দেয় কই তোর বাপের খেত বেচে দেয়, ওই ভ্যানালার টাহা, তোমার টাহা, রাস্তার পিকেট বেচা টাহা, কথা কন না কেন? জোরে খন, যেমন রাম তেমন দক্ষিণা। কষ্ট হইতেছে, আর মাত্র 5 মিনিট কথা কম। হ হ হ রেডি? আল্লাহু আকবার বলেন তো দেখি। তো কইতেছে, বাবা তোর বাপ হজে যাইবো, হজে তো ওই জামানা দেখবেন পুরা গজারিয়ার ভিতরে একজনে হজ করতে পারতো, পুরা আপনাকে এই কোন থানা এটা, গজারিয়া থানা মুন্সিগঞ্জের ভিতরে দেখবেন, আমাকে গোপালগঞ্জের ভিতরে, ওয়াল গোপালগঞ্জ, আমি তো মকসিদপুরের সন্তান, বিয়ে করছি টুঙ্গিপাড়ায়, এই দেখতাম আমার পুরা মকসিদপুরের ভিতরে আমার আব্বার মুখিজনতে, আমার আব্বার স্কুল জামানা 2 জন হাজিয়া ছিল, আলহামদুলিল্লাহ বলেন না? ওয়াল টুঙ্গিপাড়ার ভিতরে 2 জন হাজিয়া ছিল, তার ভিতরে শেখ হাসিনার নানা খান সাহেব একজন, আর শেখ হাসিনার বাপ একজন। খবর লয় দেখেন মিয়া, বানানো কথা আমরা বলি না। তো এদিকে তাকান তো, চলতেছে বাবা আমি যে হজে যাবো, ওই গরিব মানুষের কাছে তরকারি চাম, আমার একটা প্যাস্টিজ আছে না, আব্বা যাও আব্বা, আমার খুব ঘিরান লাগতেছে, ওই তরকারিটা আমার খাইতে মন চাইতেছে। আগে দেখবেন পাশের বাসাতে তরকারি না, মা আমারে, আমার মনে আছে আমি যখন মাদ্রাসায় রওনা দিতাম, মা অসুস্থ ছিল তো পাক করতে পারতো না, পাশের চাষির বাসার থেকে একটু তরকারি না আমার চ্যাটকায় ভাত খাওয়াই দিয়ে কইতো, যা মাদ্রাসায় যা। আমরা তো গরিবের ঘরের সন্তান বাবা, আমরা তো শিল্পপতির ঘরের সন্তান না। আমাদের সন্তানগুলো কবে কোটিপতির পোলা, আমি তো বলবো আমি ফকিন্নির পোলা, আমি ইলিয়াস রহমান জাতি ফকিন্নির পোলা। এই যে যত বড় শিল্পপতি কোটিপতি দেন না, অধিকাংশ ফকিন্নির পোলা, কথা কন না কেন? অধিকাংশ তাদের ইতিহাস খুলে দেখেন, মিথ্যা কথা বলি কিনা? এমপি মন্ত্রী যত দেখবেন, বাংলাদেশের যত বড় বড় শিল্পপতি, অধিকাংশ দেখবেন পরের কামলা দিছে, হয়তো পরের দোকানে কাজ করছে, কথা বলে না কেন মিয়া? এটা আমার আল্লাহর খেলা, আল্লাহ দিছে সম্পদ, আল্লাহ নিয়ে যায়। তো তাকান এদিকে, আল্লাহ বাবা আমি কেমনে চামুজি, আমার তোর দাদা ছিল ধনী, আমি ধনী, আব্বা যাও না, পোলার ঠেলায় যাই আস্তে করে একটা বাটি লিয়ে যায়, কয় আব্দুল্লাহর মা তোমরা গোশ পাকাইতেছ?
হ্যাঁ জি হুজুর, জি 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 হাদি সাহেব, আপনি হজ করতে যাবেন? জি জি, আমি গোশ পাকাইতেছি। তোমার গোশে এত ঘেরান কেন? আমরা পাকাইলে তো এত ঘেরান হয় না। আগে মাহে মুরগির গোশত পাকাইতো, গোশত পাকানোর সাথে 3 বাড়িতে ঘেরান আসতো। আর এখন এই যে বাবুর্চিতে পাকাইছে বাড়িতে, ওই টিনের ঘরে বইও মহিলারা শুনে নাই, নাকে ঘেরানা হিনা, নাকের বাসি বন্ধ হয়ে গেছে। কথা কর না কে? আল্লাহর গজব, আল্লাহ স্বাদ উঠাই নিয়ে যাবে। বাজান এবার আমার দিকে তাকান। আব্দুল্লাহ ইবনে মুবারক তার জামানার ঘটনা মনে রাখবেন। আল্লাহর এই কুতুব যে বলে একটু তরকারি যদি দিতা, আমার পোলাটা অনেক কান্তাছে, মা একটু তরকারি দাও, আমার পোলাটারে বুঝ দেওয়ার জন্য। আবার কারো কাছে কইও না যে আমি তোমার কাছ থেকে তরকারি চাই আনে আমার ছোট্ট পোলারে খাইতে দিছি। সঙ্গে সঙ্গে মহিলা চোখের পানি দিয়া, উন্না দিয়া মুখ ডাকিয়া, কাপুরের আলায় গুনগুন করে কাঁদে আর বলে, হযরত জি এই গোশত আমাদের জন্য হালাল, আপনার জন্য হারাম। কেন মা? হারাম গোশতে তো এত এত ঘৃণা হওয়ার কথা না। হযরত জি আমি বলছি আমাদের জন্য হালাল, আপনার জন্য হারাম। কে? আমার ঘরে আজকে 1 সপ্তাহ পর্যন্ত কোনো খাবার নাই। আমার স্বামী গতকালকে রাত্রে একটা মরা উটের গোশত, 8-10 কেজি গোশত নিজে সিলাইয়ে নিয়ে আইছে আমার বাচ্চাদের জীবন বাঁচাবার জন্য। তো মরা গোশত তো জীবন বাঁচানোর জন্য খাওয়া জায়েজ আছে, গরিবের জন্য, ধনীদের জন্য তো জায়েজ নাই। আল্লাহর কুতুব চোখের পানি ছেড়ে দিয়ে ওই হাদিসের দিকে তাকাইলেন যে আমার নবী বলছে কেউ যদি হজের টাকা কোনো গরিবরে দিয়ে দেয়, কারো হজ কবুল না হইলে ওই হাজির হজ কবুল হয়ে যায়। হ্যাঁ, এই হাদিস তো তার জানা আছে। সঙ্গে সঙ্গে বলে সত্যিটা মরা উটের গোশত? কয় হ্যাঁ। ঠিক আছে বসো। বাজান রে, আল্লাহর পাগল ঘরের মধ্যে গেছে। যেই টাকা দিনার আর দিহরাম গুলা বাবা, স্বর্ণের টাকাগুলো আল্লাহর বান্দা হজে যাইতে যেই কয় টাকা ভাড়া লাগতো, বাজানদের টাকাগুলা তহবিলের মধ্যে করিয়া ওই গরিবের বাড়িতে দিয়ে আসিয়া বলে এই টাকা দিয়ে তোমরা চলাফেরা করো, আমি আবার মাসে মাসে তোমাদের আমার বাইতুল মালের থেকে কিছু তেরান দিব। ও বাজান, আল্লাহর বান্দা হজের টাকাটা দিয়ে দিলেন। আমার বাবানের বানানো কথা নাই, আলেম ওলামার কাছে জিজ্ঞেস করে দেখান। আল্লাহর বান্দা হজের টাকাটা দিয়ে দিলেন। সবাই বলে হাদি সাহেব আপনি কি যাবেন না? টিকিট তো রেডি, ভাড়া দিলেই তো যাইতে পারেন। আল্লাহর বান্দারে ভাই আমি একটু অসুবিধার মধ্যে আছি, এই বছর যাওয়া হবে না, আগামী বছর যাব। লাকেশ সাজাইলেন, ইহরামের কাপড় কিনলেন। আল্লাহর পাগল বলে ইহরামের কাপড় কিনছি তাতে কি হয়েছে? আল্লাহ কবুল করে নাই তাই যাবো না। হজে যাওয়ার জন্য টাকা লাগে না বাবা, হজে যাওয়ার জন্য কপাল লাগে। কথা বল না কেন? দেখবেন বাংলাদেশে 1000 কোটি টাকার মালিক এখনো হজর কপালে হয় নাই। বাংলাদেশের নাম বলবো না বাবা, জুরাইনের একজন শিল্পপতি ছিল, যে মরার পরে তার তোষকের নিচে অন্তত 50 কোটি টাকা পাওয়া গেছে। নাম বলবো না, আপনারা জানেন জুরাইন জাগো বাড়ি। এই মিয়া তোমার নাম কইতে কইছেনি? এই মুসলমানের পোলা, যার বিছানের ভিতরে দেখবেন 1000 কোটি টাকা বাজান সব সময় থাকতো, আল্লাহর পাগল মরার আগে কিন্তু আল্লাহ তার কপালে হজ লেখে নাই। খবর লয়ে দেখেন বাংলাদেশে এমন লোক আছে বাবা, 1000 কোটি টাকার মালিক, হজে যাবে কিন্তু হজ করতে পারে নাই, প্যারালাইজ হইয়া হজের টাকা জমা দিছে, মাগার প্যারালাইজ হয়ে ঘরে পড়ে রয়েছে। কথা কন না কেন? তাহলে হজে যাওয়ার জন্য টাকা লাগে না, হজে যাওয়ার জন্য কি লাগে? জোরে কন, আরো জোরে। আমি ইলিয়াসুর রহমান জিহাদি জীবনে কপাল লইয়া গেছি হজে। আমি যখন 2004 সালে জীবনে প্রথম হজে যাই, আল্লাহ তো 17-18 বার নিল। এইবারও পুরা রমজান মাস মক্কায় ছিলাম, আলহামদুলিল্লাহ বলতে পারেন না? এই যে চুলটা দেখতেছেন না চান্দু চাচা, এই চুলটা মক্কার থেকে কাটাইছে, এখনো বাংলাদেশে বেলেট লাগাই নাই। এই চুলে মক্কার বাতাস খাইছে, এখনো পর্যন্ত বাংলাদেশে আইসা একটা বেলেটও লাগাই নাই। দেখি না কতদিন চলে। হাজির দোয়া যে 40 দিন ডাইরেক্ট কবুল হয়,
নবী নিজের ফরমান। আমি আল্লাহর হুকুম, আল্লাহ বৃষ্টির ব্যবস্থা করে দাও। আপনারা আমিন বলবেন মোনাজাতে, ঠিক আছে না? বলবেন তো ইনশাআল্লাহ। এ বাজান, কত রাত্রি তো সিনেমার হলে, কত রাত্রে টিভির সামনে কত নেতা, এই যে উপজেলা চেয়ারম্যানই খারাইছে বেটায়, এ বেটা যদি গরু একটা কাইটা দিয়া হ্যাঁ সবার যদি কয় লম্বা লম্বা 1000 টাকার নোট পাবেন আমার বাড়িতে, এই 2:30 3টা মতো মিটিং হবে, এই সাসার বল নাই, তারপর লাডি ভর দিয়া গুড়ি দিতে 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 দেহার বাড়ি যে বয়ে থাকবো ওই 1000 টাকার একটা নোটের বিনিময়ে। কথা ঠিক না বেটে? তার আমার মালিক কইছে জান্নাতের ভিতরে গরমে ববি এই ওয়াজের মাঠে আমি 6666 তালা বিশিষ্ট একটা জান্নাত দান করব। দুনিয়ার মানুষ কোন মানুষের চাহিদা মেটাইতে পারে না, বান্দারে পারে না, বান্দায় পারে না, কে পারে? জোরে বলেন। বর্তমান উপজেলার চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান যত ভালো কাম করুক দেখবেন বেটা গালি আছে। মানে প্রধানমন্ত্রী যত ভালো কাম করুক বিএনপি আলারা জীবনও ভালো চোখে দেখবো না। সে যে আমার গোপালগঞ্জ টুঙ্গিপাড়ে জন্ম নেই সেই জন্য নামিয়া বাংলাদেশে 560টা মসজিদ কোন প্রধানমন্ত্রী কোন দেশের প্রধানমন্ত্রী করে নাই। এই যে তোমাগো রাস্তা গাড়ি প্যারাত প্যারাত চলে, আগে ছিল 2 লাইন, এখন 4 লাইন। কথা কন না কেন? আমি তো কইতেছি আপনার কল লাগবো কি? আপনি কইলে আবার কইবে যে আমি লিখ করে লেই কয়, আমি তো কোনো দল করে নেই লেগে আমি গুতাই থুয়ে যাই। মারহাবা কন, আরো জোরে কন। দেশ উন্নত হয় নাই? আলহামদুলিল্লাহ বলেন। উন্নত হয়েছে, যতই ভালো কাম করুক জীবনে আমাদের মন পাওয়া যাবে না, কিন্তু একজন সবার মন ভরতে পারবে, সেটা জান্নাতে যাওয়ার পরে। মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। বান্দা তোর মন দুনিয়ার কেউ ভরতে পারবে না, আমি আল্লাহ তোরে দুনিয়া থাকতে ভরতে পারবো না। তোরে যখন জান্নাত দিয়ে দেবো তখন তোর মনে সব চাহিদা পুরো হয়ে যাবে। আল্লাহু আকবার জোরে বলেন তো। আর মাত্র 5 থেকে 7 মিনিট কথা বলবো, এর ভিতরে আপনি রেডি হন। আমি প্রকৌশলের ওয়াদা দিছি বেশি রাত করবো না। বেটা বয়ে রয়েছে, বেটা লজ্জায় যাইতেছে না। এই ভাই এই উঠেন না, এই যে বহেন, শুনেন শোনেন মারহাবা কোন যাক যাক, এর সাথে বামি মানুষ বয়ে রয়েছে। শুধু একচারে বলেন এই জমিনের মালিককে, ওই আল্লাহ আজকে বৃষ্টি দিবে ইনশাল্লাহ। মনটা বলে দিবে আল্লাহ, নিয়ত আছে বাজান। এই যে কত সহজ সরল মানুষ আমার বাজান বইয়া কইতেছে ইনশাল্লাহ বৃষ্টি আল্লাহ দিবে, আমার মন কইতেছে দিবে ইনশাল্লাহ। বলেন বাজান রে, হজের টাকা গুলা না দিয়ে আল্লাহর বান্দা চুপচাপ করে বসে বসে আছি। হঠাৎ করে যখন বাজান রে হজের তো আল্লাহর বান্দার কপালে হয় নাই, কিন্তু বাজান হজ করে তাদের গ্রামে যারা গেছিল তাদের থানার মধ্যে যাদের নামের লিস্টের মধ্যে কে কে হজে যাবে এই থানার মধ্যে ওই লোকটার নাম উঠছিল কিনা? উঠছিল না? তখন তো বাজান এক থানার মধ্যে কয়জন হাজি হজ করে সব মানুষ জানতো। বাজান পাকিস্তান আলমে কয়জন এই মুন্সিগঞ্জের ভিতরে হাজি ছিল সবাই গুনা বের করতে পারত। আর আজ থেকে 700 বছর আগে বাইর করা তো আরো সহজ। যখন বলতেছে ওই জেলার থেকে থানার থেকে যারা যাইতেছিল রহমাতপুর থানা থেকে পরানপুর থানা থেকে বাবা যারা হজে গেছি, ও বাবা যাদের নামের মধ্যে দেখা গেছে সরকারিভাবে আব্দুল্লাহ ইবনে মোবারক নামে আল্লাহর একজন বান্দাও আছে, কিন্তু আল্লাহর বান্দা হজে তো আসলো না, কিন্তু আমাদের চোখ ফারিকি দিয়া আল্লাহর বান্দা আরাফার মাঠে আসছে। আর একজন হাজি হজ করে কয় ভাই তুমি মিনের মাঠে শয়তানরে পাথর মারার সময় তুমি আমার এই টাকার থৈলেটা দিছিলা, তো টাকার থৈলেটা তো আর আল্লাহ না। কয় ভাই তুমি কি কও, লজ্জা দিও না, আমি তো হজে যাই নাই ভাই। আরে তুমি নিজে আমার কাছে টাকার থৈলে দিয়ে পাথর মারতে গেছো। আল্লাহর বান্দা আশ্চর্য হয়ে গেল, ঘটনা কি? মনে হয় আমার মতো কেউ রে দেখছে। একটু পরে আল্লাহর এক বান্দা কয় ভাই রে তাবুর মধ্যে তুমি যেই বয়ান করছো আমরা খুশি হয়ে গেছি। আপনি আমাকে তাবুর মধ্যে ছিলেন, একসাথে হজ করলাম, আপনি আমার কাছে না কয়ে কেমনে আইলেন? আল্লাহর কুতুব চায় আর ভাবে আর চোখের পানি ফেলায়। ও কয় কি? 2 জন হয়ে গেল, হে কইতেছে আরাফার মাঠে, ও কয় মিনার মাঠে। একটু পর একজন আয় কয় ভাই আমরা যে 3 জনে মিলে কোরবানি দিছিলাম জবাইটা কিন্তু তুমি যে এত সুন্দর করে দিছিলা,
সুবহানাল্লাহ জোরে কম জানেন? আরো আশ্চর্য গেল, কয় কেউ ভাই ঘটনা বুঝলাম না, তোরা তিনজনই সাক্ষী দিলে আমি হজ করছি। একটু পরে একজন আইয়া কয়, ভাই তুমি আর আমি যখন পাশাপাশি হজরে আসওয়াদে সুমা দিতেছিলাম, তুমি আমার আগে মাথাটা ঢুকাই দিয়ে সুমা দিতে দিছো হজরে আসওয়াদে, এরপরে তুমি পরে দিছো। এরপরে কয়, ভাই কি কও তোমরা? একটু পরে বলতেছে আর একজন, ভাই দেখলাম ওই দেশের ভিতরে কয়েকজন মানুষ কাবা ঘরের ভিতরে ঢুকে নামাজ পড়লো, তা আমাকে ওই মিশরের ভিতর থেকে একজন মানুষ দেখে সিঁড়ি বাইয়া উঠতেছিল, ওই লোকটা তুমি। ভাই আমাকে লাগে কি দোয়া করছিল কত কাবা ঘরের ভিতরে বইয়া? আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে দেওয়ার বুঝতে বাকি নাই, নবীর হাদিস বের করে ফেললেন। ও মালিক, তুমি না বলছো যদি হজের টাকাটা আল্লাহর রাস্তায় দান করিয়ে দেয়, আমি মালিক তার চেহারা দিয়ে একজন ফেরেশতা দিয়ে হজ করাই। ও বাজান, রাতের অন্ধকারে আল্লাহর পাগল ঘুমায় রইছে, এখন চোখের পানি ফেলায় কাঁদবা। রাতের অন্ধকারে ঘুমায়া ঘুমায়া স্বপ্নে দেখে আল্লাহর বান্দার সামনে বিশ্ব নবী হাজির, বুকের মধ্যে নিয়ে বলে, আল্লাহর পাগল রে, 4-5 জনের সাক্ষী দিল, তারপরও কে তো সাক্ষী মানাস না, এখন আমি নবী তোরে সাক্ষী দিয়ে গেলাম। আমার রওজার পাশে তোর সালামটাই কবুল হইছে। ওই লোকটা একটা দৌড় দিয়ে যায়, আব্দুল্লাহ ইবনে মুবারক একটা দৌড় দিয়ে যে বিশ্ব নবীর পাওটা জড়ায় ধরে বলে, নবীজি আমি তো হজে যাই নাই, ঘটনা কিছুই বুঝলাম না। আমার নবীর সঙ্গে সঙ্গে বলে, তোর নামও আব্দুল্লাহ, আমার বাবার নামও আব্দুল্লাহ, তুই হজে আসোস নাই আমি জানি, ফেরেশতারাও জানে, আমার আল্লাহও জানে, কিন্তু একজন ফেরেশতা তোর আকৃতি প্রকৃতি ধারণ করাইয়া আমার আল্লাহ পুরো হজ করাইছে। কারণ কি জানোস নি রে আব্দুল্লাহ? ফাম্মাল ইয়াতীমা ফালা তাকহার, যে এতিম অসহায় মানুষের পাশে দাঁড়ায় আল্লাহ তার হজ নিজের পক্ষ থেকে করিয়া দেয়। আমি নবী ছিলাম মক্কার ভিতরে এতিম, যে এতিম লোকটারে তুই সহযোগিতা করছ, ওই যুবকটাও এতিম, তার 3-4টা ছেলে মেয়ে নিয়ে অনেক কষ্টে ছিল, তুমি হজের টাকাগুলা দেওয়ার কারণে আমার আল্লাহ খুশি। আমার আল্লাহ আমারে তোমার ইস্তেকবাল জানাবার জন্য, ওয়েলকাম জানাবার জন্য তোমার দেশে মিশরে পাঠায় দিছে। বাজান এখন চোখের পানি ফেলাবার, কাঁদবা। তোমাদের আশেপাশে অনেক গরিব মানুষ আছে, ঈদের মার্কেটটাও করতে পারে নাই রে। অনেক এতিমখানার মাদ্রাসার ছাত্ররা আছে, মাদ্রাসায় একটা ফ্যানের ব্যবস্থা নাই। তোমার বাসায় এসির বিল দাও 10,000, 15,000 টাকা দিয়ে এতিমখানা মাদ্রাসায় 5টা ফ্যান হইতো, তুমি একবারও তাকাইলা না। তোমার বিধবা ভাবির ঘরে ফ্যান নাই, তুমি একবারও ভাবলা না আমার ভাবির একটা ফ্যান কিনা দিতে হবে। তোমার এতিম ভাতিজা, এতিম ভাতিজি কত কষ্ট করে লেখাপড়া করে স্কুল কলেজে বই কেনার মতো তৌফিক নাই, পরীক্ষার ফি দেওয়ার মতো তৌফিক নাই। তুমি বড় লোক ঢাকায় থাকো, জীবনে একবারও ভাবলা না। তুমি কি জানো, আরে যদি পরীক্ষার ফিটা দিয়ে দিতা, আর স্কুল কলেজের বইটা কিনে দিতা, একটা কবুল হজের সওয়াব পাইতা। বাবা খারাপ লাগতেছে, সমাজে এই কথাগুলো দরকার আছে না নাই? জোরে কন। আপন ভাই মাটি কাইটা খায়, আর এক ভাই ঢাকার টাউনের সবচেয়ে বড় শিল্পপতি, একবার বাইরে জিগায় না, একটা কাপড় কিনা এলাকায় ফাটায়, হালাকে তার নিজের আপন বাইরে একটা পাঞ্জাবি জামা কিনে দেয় না। এমন হারামখোর আছে না নাই? বাংলাদেশে আছে না নাই? আবার তুমি বৃষ্টি চাও, তাই না চান্দু চাচা? আবার বৃষ্টি চাও,
জনগণের বাথরুমের টাকা মাইরা মেম্বার চেয়ারম্যান। কথা কন না কেন? আমার শাশুড়ি শেখ হাসিনা লেফটিন দেশে, লেফটিন গরিব রে, ওই হারামি চেয়ারম্যান পেয়েছে আর বোর গহনা কিনে দেয় ঈদের সময়। কথা কন না কেন? তবে আপনাকে এলাকার চেয়ারম্যানের কথা কই না। মুসলমানের বলে আমি শুনছি আপনাদের চেয়ারম্যানরা অনেক ভালো, আলহামদুলিল্লাহ বলেন। কয়েকদিন আগে গেছি এক জায়গায়, প্রকৌশলী সাহেব গেছি এক জায়গায় ওয়াজে, শরীয়তপুরে, নাম কমুনা, নাম করলে চিনে লাবেন, আল্লাহ মাফ করুক। সে এমপির কাছের চেয়ারম্যান বিদায় যত মাল মেডিসিন গেছে একটা টাকাও দেয় নাই। সে টাকার বিনিময়ে চেয়ারম্যান কত ভোটে আমি হই না, আমি টাকার বিনিময়ে হয়েছি। আমার কাছে কেউ আইলে নাকশা নুকশা ফাটাই হলাবো, 2-3টারে ভ্যান চালকরে নাকশা ফাটাইছে ঘুষাইয়া, আর লোকেরা ডরে কেউ আর যায় নাই। কথা বলেন না কেন? নমিনেশন কেনে কোটি টাকা দিয়ে একজন চেয়ারম্যান মেম্বার, এবার দিব কই থেকে? কথা বলেন না কেন? শুধু আপনাদের দুইটা পাও ধরে বলছি, এই জমিনের মালিককে কেউ দিতে হবে না, তার কাছে চান। কেউ কাছে চাইতে হবে না, কার কাছে চাবেন? জোরে কন, কার কাছে? আল্লাহু আকবার, জোরে বলেন তো। নবী আমার জীবনে কোনোদিন বান্দার কাছে চাই নাই, কার কাছে চাইছে? এবার আমার দিকে তাকাবেন, চোখের পানি ছাড়বেন, আর মাত্র কয়েক মিনিট। আমার নবী তার চাচারে দাওয়াত দিছে, চাচা আমি জানি মক্কার সবচেয়ে বড় লোক আপনি, আলহামদুলিল্লাহ বলেন। ও চাচা আপনি সবচেয়ে বড় লোক, চাচা ও চাচা আর ওয়াইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, ও চাচা এই ইতিম পেলে পোলাটার টাকাগুলো ফেরত দেন। কোরআনে আছে না নাই? এই আছে না? আর ওয়াইতাল্লাযী সূরা, কেন সূরা মাউন নাযিল হলো? আর ওয়াইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। কেন নাযিল হইছে এই সূরাটা? খালি তো নামাজ পড়েন। আমার নবী যে কইতেছে, চাচা চাচা আল্লাহ তাআলা কম দেয় নাই, এই যে আপনার একবারে আপন ভাতিজাটা আপনার বাড়িতে 12-13 বছর মাইনদের খাটলো, চাকর খাটলো, ওর বাবা ওরে রাইখা, 2টা ভাই বোন রাইখা, অগত সম্পদ রেখে গেছে ওর বাবা। আপনারা 2 ভাই, আবু জেহেল আর আবু তারা। তা আবু জেহেল আর আবু তারা বলতেছে, চাচা আপনারা তো আল্লাহ কম দেয় নাই, এই আবু তারার টাকাগুলা তার পোলারা দিয়ে দেন, বুঝাই দেন, আল্লাহ পারে ভালো রাখবো। বেঈমান আমার নবী এই কথাটা বলতে দেরি আছে বাবা। বেঈমান বলে দিল, তুই আর কোনোদিন আমার কাছে দাওয়াত ফাওয়াত লইয়া দিনের বেলা আসবি না। আমি শুধু এই ডাক্তার সাহেবরে বলি, মিয়া ভিজিট তো সব জায়গার থেকেই নেন। আজকাল হসপিটাল বাংলাদেশে একটা নামকরা হসপিটাল, যেখানে একটা ডাক্তারের ভিজিট 2200-2000। আমার বউ ভিজিট দিছে 2200 টাকা আপনাকে হসপিটালে। 2200 টাকা বাংলাদেশে সব হসপিটালে ভিজিট না ডাক্তারদের, 2000, 2200, 1500, 1000 টাকা নিম্নে। এখন যদি তারে কই, এই মেয়ে আপনার এলাকার মানুষের ভিজিট নেন কেন? হে নাই না, আমি শুনছি ভিজিট নেন কেন মেয়ে? আপনার লজ্জা লাগে না? বললে কি কষ্ট পাবে না? হ্যাঁ, তো আবু জেহেলের কাছে বৈষম্যতা এত এত দামি ছিল, ফ্যান্ডা আমার দিক দিয়ে রাখেন। হ্যাঁ, এত সামাজিক বৈষম্য ছিল শয়তান, যন্ত্রের দিনের বেলা কইছে, চাচা এ বাইর হকটা বুঝাই দেন না, বাতিজাটা মরে গেছে গা। আবু জেহেলে প্যাস্টিজে রেগে গেছে, সাথে সাথে কয়, আমার সামনে এতগুলো লোকের সামনে তুই আমার অপমান করলি কে? হালাকি আমার নবী কি নিজের অপমান করছে না কোরআনের কথা কইছে? আপনি কি দেখেন না? ওই মিথ্যাবাদী আপনি কি দেখেন না? তার বাতিজার হক মিলাই দেয় না? দেন আপনি মিলাই, নাহলে কিন্তু নবুয়তি কাইটে দিব আপনারে। নবী গেছে দাবি লইয়া, বেঈমান হারে উল্টা জবাব দেয়, তুই আর দিনের বেলা আমার কোনোদিন আবি না আমার কাছে। আমার নবী কয়, চাচা আমু না, না আমু না, না ঠিক আছে যাই, কষ্ট হইতেছে আর মাত্র 5টা মিনিট। আমি জানি গরমের মধ্যে আপনাদের অনেক কষ্ট হইতেছে। হে মুসলমানের বলে আমার বাজানে বনার কথা, ডাইরেক্ট কোরআন শরীফের কথা। যখন আমার নবী বাসায় গেছে, মা খাদিজার সাথে পরামর্শ করতেছে। ওই যে মনে আছে খাদিজার কথা? খাদিজা ঘটনা তো ঘটে গেছে একটা, কি চাচারে তো এতদিন দাওয়াত দিলাম, প্রায় 4, 5, 7 বছর হয়ে গেল, এইভাবে হট লাইনে কোনোদিন বইমান যায় নাই। কি কইছে? আমার দিনের বেলা যেতে না করছে, আমি হক কথা কইছি দেহে, এখন সে আমার বলছে, তুই আমার কাছে আইলে তোর গালগুল ফাটালাম তাবরাইয়া। মা খাদিজা দেখেন, ঘরের বউ যদি ভালো হয় তার জিন্দিগিটাই সুন্দর। আস্তে কথা কইলে চাচা বউতে ভালোবাসবো না কিন্তু,
পীরগিরি চলে না, ডাক্তারগিরি, মৌলানাগিরি, উস্কিগিরি, তেস্কিগিরি, প্রেসিডেন্টগিরি, ডাক্তারগিরি, এসপিগিরি, ডিসিগিরি 3 জায়গায় চলে না। কয় জায়গায়? জোরে কোন কয় জায়গা? এই প্রকৌশলগিরি 3 জায়গায় চলে না। 1 নম্বরে বোর কাছে। আরে মৌলানাগিরিও চলে না মিয়া। এই মুসলমানের বলা, এই বেটা সারাদিন সরকারি কাম কাজ করে যে রাত 4টার সময় বাসায় যায়, দেখো বউ গুল সাহেবের মতন মনে হয় না আসলেই তো ভালোই তো হইয়া থাকতা, বজটনে ঘুমিয়ে থাকতা। কথা কন না কেন? ভালো করে বুঝেন, বোর কাছে কেন কোনো দামি কথা চলবো না, আর একটা ব্যক্তির কাছে আপনার কোনো দামি কাজ চলবে না, মার বাবার কাছে, ঠিক না? 3 নম্বর হলো গ্রামবাসীর কাছে। এই যে ডাক্তার সাহেব এত দামি ডাক্তার, সে চেম্বারে ঢুকলে এসিড আগের থেকে তার কম্পাউন্ডে ঠিক করে রাখে, টেবিলটা মুছে রাখে, সার কাগজে লিখবে, প্যাডের উপরে কলমটা শুদ্ধা বাউ করে থুয়ে দেয়, সার যায় খালি ক্যাসাত ক্যাসাত করে লাগবে, চিংকিম পাকা চি 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 চি। কথা কন না কেন? জি কেন? বেটা সত্য না মিথ্যা? এই মুসলমানের পোলা, হালাকে এই বেটা যখন বোর কাছে যায়, বেশকি দিয়ে কয় সবাই ডাক্তারই দেখা, আমার মাথা ঘুরেছে 3 দিন ধরে, ও ডাক্তার এসে তো ডাক্তার শুনে দেবো আজকে, বাচ্চা এই দেখিস আজকে, গোলাম বাচ্চা এই দেখিস আজকে তুই। কথা কন না কেন? আরে ভাই আপনাকে ডাক্তার দিয়ে করি, আমাকে দেশের কথাই কইলাম। কিন্তু বাজান বুঝাবার জন্য বলছি, বাজান 3 জায়গায় কোনোদিন চলে না বাজান গো। 1 নম্বরে হলো বিবির কাছে, 2 নম্বরে হলো মা বাবার কাছে। ডাক্তারগিরি, মৌলানাগিরি, মন্ত্রীগিরি, এসপিগিরি, প্রকৌশলীগিরি, ও বাজান চেয়ারম্যানগিরি, মেম্বারগিরি, কোনো গিরি চলবে না। মাত্র 2 জায়গায় গেল, 1 নম্বরে স্ত্রী, 2 নম্বরে মা বাবা, 3 নম্বরে গ্রামবাসীর কাছে। বাবা ইলিয়াসুর রহমান জিহাদি গোপালগঞ্জের সন্তান, গ্রামে যখন ওয়াজে যায় আমার চাচা ডাক দেয়, ইলিয়াস কোন সময় আইসর? তার বড় চাচা ডাক দেয়, বাবা কোন সময় আইসর? ওই যে শিল্পপতিরে ডাক দেয়, আব্দুল মান্নান ভালো আছিস তুই? হালাকে আমি ইলিয়াসুর রহমান জিহাদিরে কত আদর আপ্যায়ন করে আপনারা আনেন গো বাবা। তখনই মনে পড়ে যায় আমার বিশ্ব নবীর হাদিস, আবু জেহেল কেন কালেমাটা তার নসিব হয় নাই, আবু তালেবের কেন নসিব হয় নাই বাবা? তারা সামাজিক বৈষম্য মনে করছে, যারে আমরা পাইলে নাইলে বড় করলাম, ও আবার কিসের নবী? কথা কন না কে? এই জন্যই তো কপালে কালেমা হয় নাই। আবু জেহেল কইতাছে, আবু খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ একটা কথা কই, কি আপনার দিনের বেলা যেতে না করছে, রাতের বেলা তো না করে নাই। বউকারে কয় দেখছেন, বউকারে কয় ওই বউটা যদি আমার হইতো, এই ভাইজান হইতো, কইতো যেখানে গেলে তোমার মারবো, পিটাইবো, গুলি করবো, ওই সাতার চাকরি লাগবে না, করে বইতো। আল্লাহ কম দেয় নাই, ঠিক না বে ঠিক? হালাকে বিবিটা দেখেন সাথে সাথে বলে, আমি একটা কথা কই, ইয়া রাসূলুল্লাহ কি আপনার দিনের বেলা যাইতে না করছে বেঈমানি, রাত্রে তো আর কয় নাই, রাত্রে তো আর না করে নাই, আপনি যান। নবী আমার আল্লাহর সাথে পরামর্শ করে এতিমের হক বুঝাই দেওয়ার জন্য বাবা রাতের অন্ধকারে, এই রাত 10:30 থেকে 11টার সময় সূরা মাউনের তাফসীর খুলিয়া দেখেন, আবু জেহেলের ঘরের সামনে দাঁড়ায় আছে বাবা। ইন দি মিন টাইমে বেঈমানের ঘরের কড়া ধরে যখন নাড়াচাড়া দিছি, এখন তো বাবা কলিং বিল আছে, অথবা ডাক দেয়া যায়, ফোন করা যায়, তখনকার করে বাবা ঘরের কড়া চিনেননি আপনারা? ওই যে ঘরে তালা মারে যে বাড়া, ওই আবু জেহেলের বাড়ির কড়াটা কিন্তু এখনো সৌদি জাদুঘরে আছে, দেখবেন। আমি গুনাহগার দেখছি, মারহাবা বললেন না? আবু জেহেলের ঘরের লোহার পিতলের কড়াটা এখনো পর্যন্ত, আবু জেহেলের ভিতর সদর দপ্তরের কড়াটা রূপা, সামনেরটা হলো বাবা লোহার প্রায় 1.5 কেজি ওজন, 2টা কড়া প্রায় 3.5 কেজির মতো ওজন। শয়তানের কড়া 2টা এখনো পর্যন্ত দেখে নেবেন জাদুঘরের মধ্যে আছে। আবু বকরের ঘরের কড়া 2টা এখনো আছে, বিশ্বনবীর ঘরের তালাটা এখনো আছে। ইলিয়াসুর রহমান জিহাদি 2013 সালে এইগুলো আল্লাহ আমারে দেখাইছে।
এ বাজান ভালো করে বুঝছেন, আবু জেহেলের টাও আছে, আবু বকরের টাও আছে, ওমরের ঘরের টাও আছে, আমার নবীর ঘরের টাও আছে, কাবা ঘরের তালা চাবিও আছে। কেন সৌদি গভর্নমেন্ট রেখে দিছে? আবু বকর লেখতো কি লাগে? সরেয়া লাগে। আবু জেহেল লেখতেও কিন্তু সরেয়া লাগে। দুই সরেয়ার মধ্যে পার্থক্য আছে না নাই? শিক্ষিত লেখতেও বাবা স লাগে, অশিক্ষিত লেখলেও স লাগে। দুই স্বর মধ্যে পার্থক্য আছে না নাই? আমার আল্লাহ তাই কোরআনে বলে, আবু জেহেল যদিও বাবা তার নাম বুদ্ধিমান আবুল হেকাম, দেখেন আজকে আবু জেহেল হয়ে যাবে বেঈমানের নাম। বেঈমান যখন দেখলো আমার ঘরের কড়া ধরে নাড়াচাড়া দিছে, বেঈমানের বিবি ঘরের থেকে আওয়াজ দিছে, এই রাত 10টা 11টার সময় মোহাম্মদ ছাড়া তোমার দরজায় আর কেউ আহে নাই। আবু জেহেলের বিবিরে চটকানি মারিয়া কয়, আমি আজকে দুপুরে না করে দিছি, কোনোদিন মোহাম্মদ আমার দরজায় আসবে না। বিবিরা কিন্তু মনে রাখবেন, মহিলা হঠাৎ বুদ্ধি জুলাইখার মতো। আবু জেহেলের বিবি কিন্তু অনেক, উম্মে জামিল কিন্তু অনেক বুদ্ধিমান ছিল বাবা। উম্মে ইকরামা অর্থাৎ আবু জেহেলের বড় ছেলের নাম হলো ইকরামা, যে ইকরামা কালেমা পড়েছিল বাবা উহুদের যুদ্ধের পরে। এই ইকরামা বলেন, আমি চাইছিলাম আমার বাবাই কি করে, আমি পাশের দোতলা ঘরে শুয়ে আছি, ঘরের নড়াচড়া পাইয়া আমি দরজার জানালা গুছায় দেখি এতিম মানুষটা দাঁড়ায় রয়েছে। বৃষ্টি আসবে যদি চোখের পানি ফেলতে পারো বাবা। এতিম নবী আমার দাঁড়ায় আছে, নবীর চেহারার মধ্যে ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আবার নবীর চরিত্রটা বেটা পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্র। আবার নবীর মতো নেতা পৃথিবীতে আল্লাহ কাউরে বানায় নাই, কাউরে বানায় নাই। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির। যারা কিয়ামতকে বিশ্বাস করে মনে রাখো, নবীর মডেলে মডেলিং হয়, আমার নবীর চেহারা যাদের মধ্যে থাকবে আমি আল্লাহ তাদেরকে মাপ না করে পারি না। আমার নবীর গুণ তোমার মধ্যে থাকতে হবে, ঠিক না বেটে? কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। শুধু আমি আল্লাহর রোজা নামাজ করলে চলবে না, নবীর ইত্তেবাও তোমার জন্য ফরজ। কথাটা কে বলেছে? জোরে কোন, আরো জোরে। আবু জেহেল দরজা খুইলেই দেখে বোর কথা সত্য, মুহাম্মাদি আইছে। এখন কানবেন, ঘামে শরীর দিয়ে পানি পড়ে, এখন চোখ দিয়ে পানি ফেলাবেন, উপরের থেকে পানি আসবে, কসম করে বলতে পারি। ইকরামা বলেন, ইকরামা থেকে হাদিস কাটা বর্ণিত, দারে কুতনির হাদিস। ইকরামা যখন ইসলাম কবুল করে তখন আব্দুল্লাহ ইবনে ওমর জিজ্ঞেস করে, তোমার জীবনে এমন কোনো ট্রেজেডি ঘটনা আছে যেই ঘটনা দেখলে এখনো শুনলে তোমার শরীরে কম্পন আসে? তখন ইকরামা এই হাদিসখানা বর্ণনা করে যে আমার জালিম বাবা দরজাটা গুছাইয়াই দেখে আমার এতিম নবী দাঁড়ায় রয়েছে। আমার নবী মনে রাখবেন, কোনো অন্ধকারে দাঁড়ায় থাকলে কোনো বাত্তির প্রয়োজন হতো না, কোনো বাত্তির প্রয়োজন হতো না। মা আয়েশা সিদ্দিকা বলেন, আমি সুই দিয়া খেতা সেলাই করতাম, রুমাল সেলাই করতাম, সোনামুখী সুই দিয়া। আমি মাঝে মাঝে তৈল থাকতো না, আমার হাতের থেকে পড়ে যাইত, আমি সুই তালাশ করতাম নবী আমার ঘরে ঢুকলে। আবার নবীর হাতটা এইভাবে ঘুরে ঘুরে টর্চ লাইটের মতো আমি খাটের নিচ থেকে সুই তালাশ করতাম। এমন আলো ছিল আমার নবীর শরীরের মধ্যে। বাজান ইকরামা বলে, নবী আমার ঘরের দরজার সামনে দাঁড়াইছে বিদায় পুরো ঘরটা আলো হয়ে গেছে। আমাদের ঘরের আঙ্গিনাটা যখন আলো হয়ে গেছে, আমার জালিম বাবা বারবার বলতেছে তোর না আসতে না করছি। আমার নবী বলে, চাচা আজকে দুপুরেরই তো কথা, আপনি আমার দিনে আসতে না করছেন, আপনার মান সম্মানের ব্যাপার, কিন্তু রাত্রে আমার না করেন নাই চাচা। চাচা আমি আজকে আইছি ওই এতিমটার বুঝটা যদি দিয়া দিতা, চাচা ওই এতিমের হকটা যদি বুঝা দিতা, আমি তোমার লয়ে জান্নাতে যাইতাম, জান্নাতে যাইতাম। যদি কালেমাটা পড়তা, এতিমের হকটা বুঝাই দিতা, আমি জান্নাতে যাইতাম। আবু জেহেল বলতেছে, তাহলে ঘরে আয়।
বাজানরা আমি দেখব আমার নবীর প্রেম কার অন্তরে আছে, আশেকে রাসূল কয়জন আছে? শুধু মিলাদের পাগল নয়, নবীর আশেক কয়জন আছে? বাজানরে যখন বেঈমান বলতেছে ঘরের মধ্যে আয়, ইকরামা বলেন আমি তখনই বুঝে ফেলেছি আমার জালিম বাবা এতিম নবীর সাথে কি ব্যবহার করবে। তখন ইকরামা বলে আমি যদি তখন কালেমা পড়তাম আমার বাবার কল্লা আমি উড়াইয়া দিতাম, কিন্তু আমি জানতাম না আমার বাবা এত বড় বেয়াদবি করবে। নবী যখন বাজানে এত সহজ সরল, এর দ্বারা বোঝা যায় আমার নবী অনেক কিছু আগের থেকে জানতেন না বাবা। নবী ঘরের মধ্যে যখনই কদমটা দিছে, বেঈমানের হাতের মধ্যে চামড়ার মোজা লাগা ছিল, এত জোরে থাপ্পড় মারছে। হযরত ইকরামা বলেন তখন শুধু আমি একা ছিলাম আর মুহাম্মদ ছিল। ও আব্দুল্লাহ ইবনে ওমর এমন জোরে থাপ্পড় মারছে আমার নবী ছিটকে পড়ে গেছে। জিবরাইল নবীর বুকের মধ্যে চেপে ধরে বলে নবীজি ক্ষমতা এই দুনিয়ায় আখিরাতে নয়, শুধু একবার আপনি বলেন বেঈমানের বিচার আমি করব। আমার নবী বলে জিবরাইল রে তোমার তো চাচাও নাই, চাচিও নাই, চাচতো ভাইও নাই, তোমার যদি চাচা থাকতো এই কথাটা বলতো না। ওই যে দেখো আমার চাচতো ভাই ইকরামা তাকায় আছে, হয়তো আমার চাচার কপালে হেদায়েত থাকতেও পারে নাও থাকতে পারে, আমার চাচতো ভাই হয়তো একদিন কালেমা পড়তে পারে। অতএব তোমার এই কথা বলবো না, আমার চাচার বাড়িটা আসমানে উঠাইয়া উল্টাইয়া ফেলো। আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, আমার ছিল মা খাদিজা, আমার নবী লম্বা ছিল সমান সমান, আল্লাহু আকবার বলতে পারে না। আমার নবী খাদিজার থেকে বাবা এক আঙ্গুল মাত্র 2 সুতা লম্বা ছিল বাবা। মা খাদিজা যখন দাঁড়াইতেন নবী এখানে চলে আসতেন, সামাইলে তিরমিজিতে আসছে মা আয়েশা এতটুকু লম্বা ছিলেন বাবা। এবার আমার দিকে তাকাবেন আর কানবেন মাত্র 2টা মিনিট। মা খাদিজা বলতেছে এই মুহূর্তে যদি প্রতিবেদ না নিতে পারি আমি খাইলাতের মেয়ে নয়, আল্লাহু আকবার বলতে হবে। আমার বাবার সম্পদ নিয়ে মক্কার সব শিল্পপতিগুলো বড় লোক, আমার 38টা দেশে ব্যবসা ছিল। আমি খাদিজার জীবনে কোনোদিন একটা কাপড় 2 বেলা পরি নাই, কিন্তু আপনার সাথে বিবাহের পরে আমি একটা কাপড় 1 বছরও পরি। আমি একটা কাপড়ের মধ্যে 7টা সেলাই দিয়ে পড়ি। আমি খাদিজা যখন আমার প্রথম স্বামীর সাথে বিবাহ হয়, আমার প্রথম স্বামী আমার 100 ভরি স্বর্ণ দিয়ে বিবাহ করে। আমি খাইলাদের মেয়ে দ্বিতীয় বিবাহ যখন হয়, আমার ওই স্বামী আমার 250 ভরি স্বর্ণ দিয়ে বিবাহ করে। পরের স্বামী 3 নাম্বার স্বামী আপনি আমার। আমি আপনার কাছে কিচ্ছু চাই নাই, শুধু আমি আপনারে চাইছি। বরঞ্চ আমার 350 ভরি স্বর্ণ বাসর ঘরে আপনারে দান করে দিছি। আপনি আল্লাহ রাস্তায় দান করছেন, আমার সেই কলিজার নবীরে থাপ্পড় দিবে আর আমি খাদিজা বাইসা থাকবো। এবার আপনি কানবেন। আমার নবী বলে খাদিজা প্রতিশোধ তোমার নিতে হবে না, তোমার তো চোখ নাই খাদিজা, তোমার দরজার মেন গেটে জিবরাইল এখনো দাঁড়াই রয়েছে। কিন্তু খাদিজা আমি যে প্রতিশোধ দিব সে তো আমার চাচা। আমি শুনছি আমার জন্মের পরে আবু জেহেল প্রথম দৌড়ে কাবা ঘরের সামনে দাঁড়ায় আজান দিছিল। আমার চাচা আবু লাহাব যে আমার সবচেয়ে বড় শত্রু, আমার জন্মের কথা শুই না একটা বান্দি, তার সবচেয়ে প্রিয় বান্দি সোয়াইবারে দান করে দিছিল। 10টা উট জবাই দিয়ে আমার চাচারা খাওয়াইছে 10 দিন। বলো আমি এই চাচাদের বিরুদ্ধে কেমনে আমি কুড়াল ধরি। মা খাদিজাও কান্দে। মা খাদিজা দৌড়ে 4টা মেয়েরে ডাক দিছে, মা ফাতেমার এদিকে আয় রে মা। মা দেখা যা তোর বাবার গালের মধ্যে বেইমান কি করছে মা। কিয়ামতের মাঠে তোর বাবার পক্ষে একটা সাক্ষী দিস, যখন রোজে মাহশার কায়েম হয়ে যাবে। ওই যে মেঘনা গজারিয়ার মুন্সিগঞ্জের উম্মাদ গুলা তোর বাবার থাপ্পড়ের কথা শুনে কাঁপবে, গরমের মধ্যে বয়া বয়া চোখের পানি ফেলায়া কাঁপবে। তারা তো আর তোর বাবার থাপ্পড়ের দৃশ্য দেখে নাই,
তারা যখন তোর বাবার কথা শুনে কাঁদবে তুই সাক্ষী দিস বাবা গো ওই উম্মাদ গুলারে জান্নাতে না লইয়া তুমি যাইতে পারবা না। আমি বলি নাই গো বাবা, জীবনে ওয়াজ বছরকে বছর শোনা লাগে না, একটা রাত্র শুনলেই যথেষ্ট বাবা। আমার নবীর জন্য যাদের চোখে পানি, ও বাজান আপনার মৃত্যুর সময় আপনার ছেলে মেয়েরা থাকবে বাজান কবর পর্যন্ত, কিন্তু কবরে কেউ থাকবে না গো বাবা। একজন মাত্র বান্ধব তোমার কবরের পাশে থাকবে, সে হলো আমার নবী, আমার নবী, আমার নবী। নবীর কথা শুনে যদি কারো চোখে পানি আসে, ওই মানুষটা কোনোদিন বাবা নবীরে না দেখা মৃত্যুবরণ হবে না। মৃত্যুর সময় আমার নবী আপনার বালিশের পাশে থেকে বললে, উম্মত রে তুই যে ওই যে কানসিলে রায়পাড়া বসিয়া, বড় রায়পাড়া বসিয়া গরমের মধ্যে মানুষের শরীর দিয়ে পানি বের হয়েছে আর তোর চোখ দিয়ে পানি পড়ছে, লক্ষ লক্ষ ফেরেশতারা প্রতিযোগিতার মাধ্যমে রানিং ক্যামেরা দিয়ে আমি নবীর রওজায় নিয়ে আসছে তোর চোখের পানিটা। আমি নবী সেদিন তোর চোখের পানিটা রেকর্ড করে রাখছি। আল্লাহ দেখো আমার বাজানরা কান্দে মারি, দামি দামি মানুষ কান্দে, কার জানো মা নাই বাবা নাই গো বাবা। বাবা যেই জমিনে বঙ্গবন্ধু ঘুমিয়েছে ওই জমিনে আমার জনম দুঃখিনী মা ঘুমিয়েছে। আমার জনম দুঃখিনী মা 12 বছর বয়স আমার রাইখা কবরে চলিয়ে গেছে। হ্যাঁ মুন্সিগঞ্জের বাইরে, গজারিয়ার বাইরে, আমি জানি এখনো কার জানো মা নাই গো। আমার 12 বছর বয়সে আমি যখন কোটালীপাড়া চলে যাব মাদ্রাসায়, আমার মা সকালবেলায় 1 প্লেট দুধ ভাতের মধ্যে আমার বাবার পালা গাভীর থেকে দুধ বের করে আমার মা আমার 1 প্লেট দুধ দুধ ভাতের মধ্যে হাতটা চেপে ধরে আমাদের গোপালগঞ্জের ফরিদপুরের মিঠাই বাবা গুড়ের মধ্যে আমার মা চাটকায় আমার গালে খাওয়ায় দেয়, বলে ইলিয়াস রে হতে পারে পরের তারিখ মাদ্রাসার থেকে আসবি, আমি মার খাবার আর তোর কপালে আমার কোটিপতি ভাইরা, আমার মতো কে মা হারাইছো আমি জানি না। আমি জানতাম না আমার মার সাথে এটা আমার জীবনের শেষ কথা। সকালবেলা আমার মা দুধ ভাত আমারে খাওয়াইয়া দিয়ে বিদায় দিয়ে দিল বাবা। আমি পরীক্ষার হলের মধ্যে আমার কানে খবর গেল আমার জনম দুঃখিনী মা নাই গো। আমার মা আমার বিদায়ের সময় 3টা কথা বলছিল, মনে রাখবেন, আমার সব ভুলে গেছি, আমি বলি নাই এই 3টা কথা বলি নাই। প্রকৌশলী সাহেব, ডাক্তার সাহেব 3টা কথা বলছিল। আমি জানি না আপনাদের মা বাবা আপনাদের কি বলে স্কুল কলেজে বিদায় দিয়েছে। আজকে আপনি শিল্পপতি কোটিপতি দুনিয়ার সব কিছু ভুলে গেছেন। ওই যে মার হাতে ডিম ভাজা খাইয়া মেট্রিক পরীক্ষাতে দেখেছিলেন, ওই কথাটা কিন্তু এখনো বলেন নাই। আপনার মা মুরগির ডিম বেচা কলম কিনে দিয়েছিল পরীক্ষার লাগে, ওই কথাটা বলেন নাই, কিন্তু আমিও বলি নাই। আমার মা 3টা কথা বলে আমার জীবনে শেষ বিদায় দিছিল। ইলিয়াস রে 1 নম্বরে কোনোদিন মাদ্রাসার থেকে বাইরে আসবি না, তুই যদি আলেম হস তোর কথা শুনে কত বাবায় কানবে, কসম করে বলি। আমার মা কেমন জানছিল আমি জানি না। এই যে আপনারা যে কানতেছেন এটা আমি কই নাই, আমার মা কয়ে গেছে। আমার মা কইছিল তোর কণ্ঠাল্লা এমন জাদু দিছে, আমি মা বলে গেলাম তুই বড় হয়ে আলেম হইলে ওয়াজ করবি, তোর নানার মতো ওয়াজ করবি। আমার নানা গোপালগঞ্জের মধ্যে অনেক বড় বক্তা ছিলেন, আলেম ছিলেন, শহীদ আলী সাহেব। বন্ধুরা আমলে আমার নানা ওয়াজ করতেন, আমার নানার ওয়াজে মানুষ পাগল হওয়ার মতো চিল্লাইতো, আপনাকে মতো এরকম কানতো। আমার মা তাই বলছিল আমার বাবার মতো তুই ওয়াজ করবি, তোর ওয়াজ শুনে মানুষ কানবো। আমি তখন আমার মার হাত ধরে কইছিল মিথ্যে কথা কই না, আমার ওয়াজ শুনে মানুষ কানবো কে। আমি মা কয়ে গেলাম তুই মাদ্রাসা ছাড়বি না, তুই যদি মাদ্রাসায় পড়ে আলেম হস আমি মা তোরে দুধের দাবি ছাইড়ে দিব। আমি খুব দুষ্ট ছিল, আমি জানতাম না আমার মাই কথা দিয়ে আমার জীবনে শেষ বিদায় দিবে। দুধ ভাতের মধ্যে আমার হাতটা এইভাবে চাইপে ধরে আমার মা বলছিল, কসম দিয়ে বলছিল আমার দুধের কসম ক
তুই কোনোদিন মাদ্রাসা ছাড়বি না। যাও মা, আমি কোনোদিন মাদ্রাসা ছাড়বো না। তুই আলেম হবি? হব মা। আমার মা আমার 3 কিলোমিটার রাস্তা হাইটা আমাদের গোপালগঞ্জের দিকে আগাই দিয়েছিল। আমার মা গাড়িতে উঠাবার আগ পর্যন্ত আমার মা গাড়ির হেল্পারকে বলতেছে, আমার এখনো মনে পড়ে, তুমি আমার ইলিয়াস রে ভাড়ার দরকার হয় ডাবল নিও, কিন্তু আর একটু আসানের সহিত গোপালগঞ্জ নামাই দিও, বঙ্গবন্ধু কলেজের সামনে সুন্দর করে নামাই দিও। ইলিয়াস, মা তুই যদি কোনোদিন টাকার মালিক হস, তোর নানার মতো একটা মসজিদ মাদ্রাসা বানাবি। এটা আমার মার শেষ কথা। আমি কসম করে বলে গেলাম, আমি ইলিয়াসুর রহমান যদি আমার মতো একটা মোল্লা কোটি কোটি টাকা খরচ করে মসজিদ মাদ্রাসা বানাইছি কেরানীগঞ্জ। শুধু কেরানীগঞ্জ না, আমার গ্রামের বাড়িতে গোপালগঞ্জ আমি মসজিদ বানাইছি। আমার এই রক্ত পানি করা পয়সা দিয়ে, ওর কাছে জিজ্ঞেস করো, কি নাম জানি তোমার, আবুল হোসেনরে জিজ্ঞেস করো, ও গেছিল আমার মসজিদ দেখতে। আমার বাড়ির সামনে 12 তলা 14 তলা এক একজনের বিল্ডিং আছে, কেউ এক বস্তা সিমেন্টও আমার মসজিদে দেয় নাই। আমার এই ঘাম ঝরানো পয়সা, ওয়াজের পয়সা, এবং আমার 2টা বাড়ি বেচা পয়সা, আমি কেরানীগঞ্জ হাসনাবাদের 2টা বাড়ি বেচছি, বসুন্ধরার মধ্যে 2টা বাড়ি বেচা আমি মসজিদ করছি আমার মায়ের জন্য। ওই যে আমার মার ওসিয়ত ছিল, তুই একটা মসজিদ বানাবি, আমি মা তোরে দুধের দাবি ছেড়ে দিয়ে গেলাম। আমি মোল্লা যদি পারি কোটি কোটি টাকা খরচ করে মসজিদ বানাইতে, আমার মসজিদ 5 তলা কমপ্লিট করতে 13 কোটি টাকা লাগবে। গতকালকে যেখানে ওয়াজ করছি, কসম করে বললাম, ওই মাহফিলের প্রধান অতিথি এই প্রধান অতিথির মতো কানতে কানতে লাস্টে চোখ ফুলে আমার হাতের মধ্যে টাকা দিয়ে কি বলছে জানো, হুজুর এই মাদ্রাসার জন্য আমি দান করে গেলাম 5 লাখ, আর এই মসজিদের জন্য 2 লাখ, এই 7 লাখ আপনার মসজিদে দিলাম, আপনার মায়ের মসজিদে দিলাম। ওটা আমি অঙ্ক বলবো না, শুধু আপনাকে 2টা পাও ধরে বলি, আজকেও সকালবেলা আমার কান্দার কি বলে জানো, যে আদি ভাই আপনার কণ্ঠে আপনার মায়ের দোয়া ছাড়া এইভাবে আজও পর্যন্ত আমার কেউ কান্দাইতে পারে না। এই ওয়াজে আমি 4টা 5টা ইটের বাটার মালিক, কিন্তু আমি নিজে ব্যক্তিগত মসজিদ বানাইতে পারি নাই। আপনি মসজিদ বানাইছেন, আপনার মসজিদ করতে যা যা লাগবে আপনি আমার মাঝে মাঝে ডাকবেন। আল্লাহু আকবার বলতে পারলেন না? আমি আপনাকে 2টা পাও ধরে বলে দিয়ে গেলাম, টাকা পয়সা জীবনভর থাকবে না। বিশ্বনবী বলেছে, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে মসজিদ ঘর বানায় দিবে আল্লাহ তাকে ডাইরেক্ট জান্নাতে ঘর বানাই দিবে। 30টা সেকেন্ডে যুবক, 2011 সালে আমার বাবা আমার হজের সফরে ছিল। আমি কোনো ট্রাভেলসের মালিক না বেটা, আমি কোনো মানুষ সাথে নিয়ে হজে যাই না। আমার ভালো না লাগলে বছরে 2-3 বার হজে যাই, উমরা হজে যাই। হজে তো প্রতি বছরই আল্লাহ নাই, মারহাবা বলতে পারলেন না? 2004 সাল থেকে আল্লাহ আমাকে মক্কা মদিনায় নাই। এই যে গত বছর গেছি 3 বার, এইবারও চিন্তা করছি যখন ভালো লাগবে, ওয়াজ যখন শেষ হয়ে যাবে মক্কা মদিনায় মাঝে মাঝেই যাব। আবার ভাবতেছেন যে খালি মক্কা মদিনায় যাই দান করি না, তারা দান করি না মানে তুমি কয় টাকা দান করছো, কয় কোটি টাকা দান করছো বেটা। ইলিয়াস রহমান জেহাদি এই গুনাহগার মসজিদ করছি 4 কোটি টাকা খরচ করে, মাদ্রাসা করছি 5 কোটি টাকা খরচ করে। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? কাউরে কই নাই 1 বছর সিমেন্ট আমারে দেন, হ্যাঁ কেউ যদি 60 দিছে তলে নিছি। এই জন্য গতকালকে সভাপতি দিছে, প্রতিদিন ওয়াজ আমার ভাইরা আমার মসজিদে দান করে। তাই আল্লাহ যদি আমার মায়ের জান্নাতে দেয়, এই সভাপতি যদি আমারে দেয়, তার মাকেও আমার মার সাথে জান্নাত দিতে হবে। কারণ আমি কোনো বড় লোকের টাকা দিয়ে মসজিদ করিনি। আলহামদুলিল্লাহ বলেন। আমার রক্ত ঝরানো পয়সা দিয়া মসজিদ করছি। শুধু আপনাদের হাত দিয়ে বলবো, পাও ধরে বলবো, আমার কথা জানে কেন কান দেন, মাত্র 1 মিনিট শুনাই দেয়। এ ভাই যাইস না, এ যুবক তোরা দুজন যাইস না। আল্লাহ ওরা দুজন জায়গা, ওর বাড়িঘর তুমি চিনো। আল্লাহ আল্লাহ অগে এখনো বইতে কও যাই গে, চিন্তা করছে এখন মনে হয় বেটা কালেকশন করবো, লুঙ্গি উঁচা করে এমনি যাইতেছে, মুসলমানই দিচ্ছে। এ মুসলমানের পোলা, আমি না কইছি বৃষ্টি আইব ইনশাল্লাহ বলেন, চোখের পানি ফেলাই যাবেন, বৃষ্টির পানি আল্লাহ ফেলাবো ইনশাল্লাহ বলেন। আমি 2011 সালে প্রকৌশলী সাহেব ডাক্তার সাহেব ইলিয়াস রহমান জিয়াদির বাবা এখনো বেঁচে আছে। গত সপ্তাহে আমার আব্বার হাতে আমাকে মসজিদে 1 লক্ষ টাকা টাইলস কিনে দিয়া, গত সপ্তাহে। এরপরে ওয়াজে গেছি বরিশাল। আলহামদুলিল্লাহ বলতে পারেন না? কারণ বরিশাল যাওয়ার সময় আমাকে বাড়ি বাজে। তো আমার আব্বা 2011 সালে আমার সাথে ছিল। তো আমার আব্বা অনেক লম্বা, আমার চাইতে
আমার কি এই যে আপনার প্যান আর কি কালা, এর সাথে বেশি কালা আমার আব্বাই, অনেক লম্বা আমার আব্বাই, আমি তো খাটো। তো আমার আব্বা ওই যে কালো নাইজেরিয়ান সোমালিয়ান আছে না, নাইজেরিয়ান, ওদের সাথে যুদ্ধ করে তপ করতো। আমি বলতাম আব্বা আপনি ফরিংয়ের মতো মানুষ, এইভাবে গুতাই মুতে। আব্বা আবার 3বার চুমাও দিয়ে লাইছে। কোন ফাঁকে কার সাথে দিয়ে লাইছে, কয় বাবা আমি চুমা দিই কেমনে, কেন যখন কালারা যখন ঢুকে আমি ওকে মাজা টেনে ধরি, আমি ওর আল্লাহ মালিশ মালিশ মালিশ, আমার দিতে দে, আমার দিতে দে। তা আমার প্রতি মায়া লাগিয়া ও চুমা দেওয়ার পরে আমার ধাক্কা দিয়ে মাথাটা ঢুকাই দেয়। কয় আমি এই কায়দা প্রথম দিন যাই না, পরে 3বার দিয়ে লাইছি বাবা। আলহামদুলিল্লাহ বলেন না। আমার আব্বা 3বার চুমা দিয়ে হয়ে গেছে, তখন আমি একবারও পারি নাই, আব্বাই দিয়ে লাইছি 3বার। আমি আব্বা কেমনে দিলেন, কয় ওই যে পাথরও কালা আর নাইজেরিয়ান হলো কালা, ওই কালাটার ধরি ওরা খুব বালা, ওরা খুব দয়া করে আমার মাথাটা ঢুকিয়ে দেয়। আবারও আমার চুমা দিয়ে হইলে টান দিয়ে লয়ে হেও, ও যে কেমনে আনে আমার গোপালগঞ্জের গেরাফির মতো লঙ্করের মতো টান দেয়, আমার ধরে লয়ে পরে মনে হয় ফার্মের মুরগি লয়ে যেতেছে আমারে। আলহামদুলিল্লাহ বললেন না। আল্লাহ আল্লাহ আকবার। তো আমার আব্বার চিন্তা করলাম আর মাত্র 2 দিন পরে আরাফার মাঠে যাব। এই ইলিয়াস রহমান জেহাদি আমার কথা এমনি এমনি কান্দেন না। আরাফা মাঠে যাওয়ার আগে 3 দিন আগে মিনায় যাওয়ার আগে আমি চিন্তা করলাম আমার হজ এখান থেকে কবুল না করাইলে আরাফার মাঠে যে কালনে কোনো লাভ হইব না। ঠিক না বেটি? হজ এখান থেকে কবুল করে তারপর আরাফার মাঠে যাইতে বাজানরে মুলতাজেম, যেখানে কাবা ঘরের নিচেই হলো, যেখানে পুলিশ দাঁড়ায় থাকে, এই জায়গাটার নাম হলো মুলতাজেম। এই জায়গায় সবাই কপাল ঠেকাইয়া দোয়া করতে পারে না, 1 কোটির ভিতরে মাত্র 2-1 জনে পারে। আর কাবা ঘরের নিচে হলো মুসাল্লায় নবী, এখানে নবী দ্বারা ইমামতি করতেন, 7খানা পাথর লাগানো আছে দেখবেন ওয়ালের সাথে। এইখানে দোয়া কবুল হয়, মুলতাজিমে দোয়া কবুল হয়, কাবা ঘরের নিচে দোয়া কবুল হয়, রুকনে আমিনের ওখানে দোয়া কবুল হয়, হযরত আসওয়াদের এখানে দোয়া কবুল হয়, জমজমের পরে দোয়া কবুল হয়। ফিহা আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম, মাকাম ইব্রাহিমের পিছনে দোয়া কবুল হয়। আমার তো জানা আছে কোন কোন জায়গায় দোয়া কবুল হয়। আব্বারে কষ্ট করে আমার আব্বা লম্বা তো কাবা ঘরের চৌকাটটা ধরাইলাম। আব্বা ধরলো ওই যে চৌকাট, স্বর্ণের চৌকাটটা ধইরা সুমা দিয়ে আব্বাই কইতেছে, বাপ আমার খুব ভালো লাগলো আজকে স্বর্ণের দরজার চৌকাটটা ধরতে পারছি। আমি আমার আব্বারে বুক দিয়ে বাড়ি ফেলে সাইপা ধরলাম, ধরেন কায়দা মতো ধরেন। বাজানরে যখন ধরছে আব্বারে নিচে নামায় বললাম, আব্বা এই জায়গাটার নাম মুসাল্লাই নবী মুলতাজিম, আর মুসাল্লাই নবীর মাঝখানে জিব্রাইল নবীর নামাজের ট্রেনিং শিখাইছি, সূরা ফাতিহা এই জায়গায় নাজিল হয়েছে। আমার আব্বা বলে, বাবা এখন কি করব? আব্বা এই জায়গায় আমি আপনার কাছে একটা জিনিস চাই। কি? আব্বা গো আর মাত্র 3 দিন পরে আমরা আরাফায় চলিয়ে যাব। আব্বা এখানে দাঁড়ায় আপনার ইলিয়াসকে মাফ করতে হইব। আল্লাহর কসম করে বলি, যখনই আমি আর বাবারে বলছি আমার এখানে মাফ করতে হবে, আমার বাবা হাউমাউ করে, আমার আব্বা তো আলেম না, বাংলা শিক্ষিত ভাই, আমার আব্বা দাওয়াত ও তাবলীগের সময় লাগায়, আমার আব্বা আমারে বুকের মধ্যে নিয়ে এইভাবে চিল্লারি দিয়া কয়, আল্লাহ আমার ইলিয়াসকে আমি আলেম বানাইছি, আমার লয়ে হজে আসছি, তুমি আমার ইলিয়াসকে মাফ করে দাও। আমার ইলিয়াস যত মাহফিলে যাবে প্রত্যেকটা যুবকের চোখ দিয়ে পানি ফেলাবো। এই যে আপনারা যে কাঁদেন, এটা আমার বাবার দোয়া গো বাবা। আমি গজারিয়ার যুবকদের 2টা পাও ধরে বলবো, তুমিও জান্নাতে যাইতে পারবা, তুমিও নবীর সাথে জান্নাতে যাবা যদি আমার একটা আমল করতে পারো। আমার সাথে বলো, 5 ওয়াক্ত নামাজ কে পড়বা? হাত উঠাও বাবা। নামাজ ছাড়া কোনো মানুষ জান্নাতে যাইতে পারবে না। বাংলার জমিনে অনেক পীর আছে, ভণ্ড পীর বলে নামাজ রোজা লাগে না, ওইটা আসলে পীর না, কাঠটা শয়তান, 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 শয়তান। নামাজ ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না, নামাজ ছাড়া জান্নাতে যেতে পারবে না। নামাজ পড়তে রাজি আছেন না নাই? নামান হাত। 2 নম্বরে, যুবক যদি নগদ নগদ জান্নাত চাস, তোর দোয়া যদি আসমানে উঠাইতে চাস, বৃষ্টি নামাইতে চাস, মাত্র কয়েকজন যুবক আমি চাবো, এখানে কে কে আছো, কার বাপ এই মাঠের মধ্যে আছে, তোর দোয়া আজকে ডাইরেক্ট কবুল হবে। কোনো ইন্ডিকেট না, কোনো ইনডাইরেক্ট না, ডাইরেক্ট, কোনো বাধা নাই পৃথিবীতে। এই দোয়া কার কার বাবাই মাঠের মধ্যে বইয়া ওয়াজ শুনতেছে গরমের মধ্যে, তারা দাঁড়াও তো। কার কার বাবাই মাঠে আছে? দাঁড়াও। কার কার বাবা আছে? দাঁড়াও না মিয়া।
কার কার বাবা আছে হাসবি না, মগা হাসবি না, এখন হাসার টাইম না, দাঁড়াও। কার কার বাবাই মাঠে আছে, দাঁড়াও। কার কার বাবাই মাঠের মধ্যে আছে, জাগোটা কবরে চলে গেছে আর তো পারলেন না, আপনার কপাল পোড়া, দাঁড়ান। কার কার বাবাই মাঠে আছে, দাঁড়ান। এই ভলান্টিয়াররা দাঁড়া, তোর কপাল আজকে খুলছে, আমি জিহাদি বলে গেলাম। আমি জান্নাতে গেলে তোর লয়ে যাব, আমি যদি জান্নাতে যাই তোরে থুয়ে আমি যাবো না। এই চেয়ারম্যান গেলে নিয়ে তোরে থুয়ে যাবে না, এই প্রকৌশলী গেলে তোরে থুয়ে যাবে না, আমি গ্যারান্টি দিয়ে গেলাম। এই দাঁড়া, কার কার বাবাই মাঠের মধ্যে আছে, দাঁড়া। যে আমার আব্বাই মাঠের মধ্যে বইয়া রয়েছে, দাঁড়াও। আর কারো বাপ নাই মাঠে? এই যে ছেলেগুলা দাঁড়াইছে, বাপগুলা দাঁড়ান তো, বাবাগুলা দাঁড়ান। বাবাগুলা কই? দাঁড়াও। বাবাগুলা কই? দেখেন আপনার ছেলে দাঁড়াইছে, আপনার ছেলেটার এখন অলি বানাই দিবেন, ডাইরেক্ট অলি বানাই দিবেন, কোনো পার্থক্য। পৃথিবীর কোনো পীরে পারবে না কোনো মানুষ অলি বানাইতে, একমাত্র মা বাবা ছাড়া। পৃথিবীর শ্রেষ্ঠ পীরের নাম হলো মার বাবা। হে যুবক, আমি বলার সাথে আমার মতো একটা দৌড় দিয়ে বাপরে বুকের মধ্যে একটা শিক্ষার দিয়ে মাই কান্দে দিবি। তুই যদি তোর বাপের গরম পানিটা আজকে নিতে পারোস, আমি কসম করে বললাম তোরে জান্নাত কেউ ফিরাইতে পারবে না, পৃথিবীর কেউ পারবে না। তোর দ্বারা নামাজি হবে, তুই জীবন নেশা করবি না। বাবা মার দোয়া যার সাথে আছে ওই জীবনে নেশা করে না। মা বাবার অবাধ্য সন্তান নেশাখোর, মা বাবার অবাধ্য সন্তান হারামখোর, মা বাবার বৌদ্ধ সন্তান কোনো দিন নেশা করতে পারে না। আমি তোর পাও দূরে ধরছি, আমি বলার সাথে দৌড় মারবি, বাবারে বুকি নিয়ে কানবি, দে দৌড় দে, দৌড় দে যুবক, দৌড় দে, 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 একটা দৌড় দে, বাপরে বুকের মধ্যে নিয়ে কানতে থাক। এই আজকে 25 এপ্রিল, আজকে 25 এপ্রিল, বাবারে বুকি নিয়ে কানতে থাক, বাবারে বুকের মধ্যে নিয়ে কানতে থাক, ছাড়বি না, ছাড়বি না। আমি বলবো তারপরে বাপ বেটা বসবি। বাপরে বুকি নিয়ে কানতে থাক। ইলিয়াস রহমান জিহাদি কানছে, তুই কানবি না। মহিলা প্যান্ডেলে কোনো মা নাই? ও মা, তুমি তোমার মায়ের বুকি নিয়ে কানতে পারো না? তোমার মেয়েটার বুকি নিয়ে কান্দো, তোমার মেয়েটার আবিয়া বসবে। আমি বাপদেরকে বলবো, সন্তানটার পিঠের মধ্যে কি নাওয়ায়া পোষাইয়া দিয়া কাইন্দা দিয়া বলেন, বাপ আমি তোরে মাফ করে দিয়েছি। আল্লাহ গজারিয়ার জমিনে 25 এপ্রিল দেখো কেমনে কাঁদে। এখানে উপজেলা চেয়ারম্যান ক্যান্ডিডেট অনেকে আছে, ভাইস চেয়ারম্যান ক্যান্ডিডেট অনেকে আছে। আল্লাহ তুমি তো পারবা চোখের পেনের বিনিময়ে চেয়ারম্যান বানাইতে, তুমি ছাড়া কেউ বানাইতে পারবে না। কিন্তু অনেক চেয়ারম্যান হবে ঠিকই, জনম দুঃখিনী মা নাই, বাবা নাই। এই যে দামি দামি, কত দামি দামি পয়সার মালিক আছে, কিন্তু জনম দুঃখিনী মা পয়সা নাই, বাবা নাই, তারা কার কাছে মাপ চাইব? মহিলা প্যান্ডেলে কোন বোন তার মায়েরা জড়াই ধরছে জানি না, মা না থাকলে বোনটারে জড়াই ধরে কান্দ। এক বোন আর এক বোনরে জড়াই ধরে বলে, বোন রে বাবা তো আমাদের বিয়া দিয়া কবরে চলে গেছে, বাপ তো আজকে নাই, মা চলে গেছে, কার কাছে মাপ চাই? আর এক বোন আর এক বোনরে জড়াই ধরে কাঁদি। আল্লাহ দেখো যুবকগুলা বাবারে বকে নিয়ে কান্দে। আল্লাহ দেখো গজারিয়ার জমিনের দিক তাকাই, দেখো এদের চোখের বিনিময়ে কি বৃষ্টি দিতে পারো না? আল্লাহ তুমি না কইছো পৃথিবীর শ্রেষ্ঠ ইবাদত, সন্তান যখন বাবার কাছে মাপ চায় তখন তোমার কলিজে আগুন লেগে যায়। আল্লাহ এদের দোয়ার খাতিরে, চোখের পানি খাতিরে বৃষ্টির ব্যবস্থা করে দাও। বসো।